الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমি जमात के एक दरीना জামাতের একজন कुरम चौधरी দীর্ঘদিনের কর্মী, প্রবীণ কর্মী, चाहता हूँ শ্রদ্ধেয় চৌধুরী হামিদুল্লাহ সাহেবের गुज़श्ता दिनों में वफ़ात हुई স্মৃতিচারণ করতে চাই, যিনি সম্প্রতি वकील आला थे तहरीक जदीद তিনি পাকিস্তান তাহরিকে জদিদের উকিলে আলা ছিলেন। सदर मजलिस तहरीक जदीद তাহরিকে জদিদের मैंने अहमदिया थे তাহরিকে জদিদ আঞ্জুমানে আহমদিয়ার अफसर প্রেসিডেন্ট। একই সাথে ये एक लंबे अरसे से দীর্ঘকাল থেকে তিনি অফিসার জলসা সালানার দায়িত্ব পালন सलाने की खिदमत में भी एक लंबे अरसे से मामूल थे। করে আসছেন। 7 फरवरी 7 ফেব্রুয়ারি को ताहिर इंस्टीट्यूशन ताहिर हार्ट में ইনস্টিটিউটে इनकी वफ़ात हुई তিনি ইহধাম साल की उम्र में। ত্যাগ করেন 87 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। करम चौधरी साहब के वालिद का नाम শ্রদ্ধেয় চৌধুরী সাহেবের मोहम्मद बख्श साहब পিতার নাম ছিল বাবু মোহাম্মদ বখশ এবং মায়ের নাম ছিল আয়েশা বিবি। भेरा के नवाही इलाके ভেরার के रहने वाले थे। পার্শ্ববর্তী এলাকায় चौधरी साहब বসবাসকারী ছিলেন তারা। 1934 সনে চৌধুরী সাহেব कादियान में पैदा हुए। কাদিয়ানে জন্মগ্রহণ করেন। इनके वालिद ने इनकी पैदाइश से তার 5 साल पहले জন্মের প্রায় 5 বছর পূর্বে তার পিতা আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি मूल अहमियत का वाक़या তার আহমদিয়ত बयान करते हैं গ্রহণের ঘটনা এভাবে বর্ণনা করেন मैं खुदा ताला की कसम खाकर যে আমি एक ख्वाब तारीफ খোদার কসম খেয়ে একটা স্বপ্ন লিপিবদ্ধ করছি। और ख्वाब ये है স্বপ্নটি হলো, उसके बारे में जो तफसील बयान करते हैं এর বিস্তারিত कि बंगला চিত্র बखूवाला তুলে ধরছেন। सरगोदे में था। বাংলা বখুওয়ালা मैं সারগোদার একটি वाले में मैं बांग्लो? में काम करते थे। তিনি নহর বিভাগে में रहते थे। কাজ করতেন। বাংলায় बखूवाला में থাকতেন। 22 अक्टूबर বাংলা 1929 বখুওয়ালায় 1929 সনের অক্টোবর মাসের এক नज़ारा देखा। রাতের প্রায় 2টোর দিকে रसूल करीम सल्लल्लाहु একটা अलैहि দৃশ্য वसल्लम দেখি। तशरीफ फरमा है দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট আছেন। और फिरते रहते थे तो उस दौरान তিনি रात उन्होंने वहाँ সফর बसर की। করতেন, बहरहाल রাত এখানে অতিবাহিত कहते हैं कि मैंने ख्वाब করেছেন। में যাই হোক, তিনি বলেন স্বপ্নে नज़ारा देखा একটি দৃশ্য দেখেছি। कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तशरीफ फरमा है। একটি জায়নামাজে বা মুসল্লায় पर दोनों हाथ रख উপবিষ্ট আছেন। রানে बैठे हुए हैं जिस উভয় হাত पर जिक्र রেখে বসেছিলেন, যেন আল্লাহ তাআলার জিকির मुबारक রত ছিলেন। की तरफ है। তার পবিত্র চেহারা ছিল फरमाया कि जिस পূর্বমুখী। कुर्सी पर तुम बैठे हो আমাকে সম্বোধন করে বলেন যে এই चूलें ढीली हो चुकी हैं। চেয়ারে তুমি বসে আছো, এর कहते हैं, इस पर मैं फौरन उठा। জোড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে উঠলাম, দেখলাম এক मैंने জায়গায় জোড়া ये अदा किया। ঢিলা হয়ে গেছে। कि আমি आपने गुलाम की কৃতজ্ঞতা जान প্রকাশ बचा করলাম ली এবং है। বললাম যে আপনি আপনার आगे দাসের पीछे गिरता প্রাণ রক্ষা করেছেন। फूट जाता। সামনে বা পিছনে পড়লে মাথা দের ফেটে বাদ যেত। কিছু रसूल करीम স্বল্পক্ষণ পর सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ হুজুর मुबारक में সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র नई दफ्तरी হাতে कुर्सी है একটা নতুন जिसके आर्म्स के आगे অফিসিয়াল इसके आर्म्स आगे बढ़े हुए हैं। আরাম কেদারা ছিল, চেয়ার ছিল, যার फरमाया इस कुर्सी पर হাত बैठ जाओ। সামনে প্রসারিত ছিল। বললেন এতে বসো, এটি আহমদিয়তের यानी সমস্ত যুক্তি প্রমাণ इसके बाद সহ সত্যিকার ইসলাম। এরপর আমি জেগে যাই। ये इनके वालिद के इस्लाम अहमदियत कबूल करने का এটি वाक़या है। তার আহমদিয়ত चौधरी साहब গ্রহণের ঘটনা। ने इब्तदाई तालीम का চৌধুরী সাহেব প্রারম্ভিক শিক্ষা কাদিয়ানে অর্জন করেছেন। जमात के तालिब इल्म थे। অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন 1946 সনে।
इत्तलाअन्हु ने হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা की तहरीक की আনহু যখন জীবন উৎসর্গ করার जो तहरीक की हुई थी उस पर তাহরিক করেন बैक कहते हुए তিনি आपकी वालदा সেই डाके आपको हज़रत मुस्लिम मौद তার ডাকে সাড়া দিয়ে তার রাদিয়াল্লাহু আনহু মাতা তাকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা से फरमाया আনহুর কাছে নিয়ে যান এবং হুজুরকে বলেন अर्ज किया कि ये मेरा बच्चा যে है আমার পুত্র मैं इसको खुद दीन के তাকে लिए वक्फ करती हूँ उसके बाद আমি ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করছি এরপর মুসলিহ মাউদ বলেন যে তার স্কুলের পড়ালেখা অব্যাহত রাখুন 1949 সনে তিনি ম্যাট্রিক পাস করেন এরপর রাবুয়ার ওকালত দেওয়ানের নির্দেশ অনুসারে ইন্টারভিউর জন্য রাবুয়া আসেন লিখিত পরীক্ষার পর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু खुद इनका इंटरव्यू लिया তার ইন্টারভিউ নেন नादरान की मीटिंग हो रही थी তখন আঞ্জুমানে নাজারদের মিটিং मुसीसानी চলছিল में बैठे थे খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু মিটিং এ ছিলেন তিনি তাকে সেখানে ডেকে পাঠান তখন 3-4 ছেলে ছিল চৌধুরী হামিদুল্লাহ সাহেব মুসলিউদ্দিন সাহেব ছিলেন সামিউল্লাহ সাহেব ছিলেন बहरहाल खलीफा मुसीसानी ने যাই হোক হযরত খলিফাতুল মসিহ সানি इंटरव्यू लिया রাদিয়াল্লাহু আনহু ইন্টারভিউ নেন और खलीफा मुसीसानी की हिदायत पर তার उनकी तालीम का পথ নির্দেশনা অনুসারে তার পড়ালেখা और स्कूल অব্যাহত থাকে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেন তিনি बीएससी में বিএসসিতে खलीफा सानी के इरशाद पर খলিফা সানির নির্দেশ অনুসারে বিএসসি করেন में दूसरी पोजीशन हासिल की বিএসসিতে পুরো প্রদেশে দ্বিতীয় স্থান অধিকার করেন फिर पंजाब यूनिवर्सिटी लाहौर এরপর से লাহোরের यूनिवर्सिटी में एमए रियाजी किया পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1955 গণিত में শাস্ত্রে প্রথম বিভাগে উত্তীর্ণ হন 1955 সনে इस्लाम कॉलेज में রাবুয়ার তালিমুল ইসলাম उस्ताद मुकर्रर हुए কলেজের শিক্ষক নিযুক্ত হন তিনি फिर सदर शोबा रियाजी मुकर्रर हुए এরপর তিনি গণিত বিভাগের इनकी হেড অফ দ্য 1960 ডিপার্টমেন্ট में নিযুক্ত रज़िया হয়েছেন खानम साहिबा से हुई 1960 সনে রাজিয়া খানম जब्बार खान साहब सरगोदा की সাহেবার সাথে তার বিয়ে হয় সরগোদার জব্বার খান সাহেবের কন্যা ছিলেন তিনি তিনি टीआई कॉलेज रबा में 1976 পর্যন্ত রাবুয়ার টিআই কলেজে তিনি দায়িত্ব পালন করেন কলেজ कौमे आए जाने के बाद জাতীয়করণ করার পর ন্যাশনালাইজ করার পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর নির্দেশে अपने कॉलेज से इस्तीफा दे তিনি कलेजे क्योंकि वक्फे जिंदगी थे ইস্তফা দেন এবং ওয়াকফে জিন্দেগি ছিলেন कॉलेज কলেজ যেহেতু ন্যাশনালাইজ হয়ে যায় हुकूमत के इदारे में पढ़े তাই সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করার वक्फे जिंदगी थे কোনো কারণ ছিল না যারা জীবন উৎসর্গ করে রেখেছিল তাদের কতককে সবাইকে নয় কতককে रखें খলিফা সালেস বলেন কলেজেই কাজ অব্যাহত রাখুন সেখানেও और बाज को প্রয়োজন আছে আর কতককে ये मशवरा दिया তিনি ये हिदायत की कि जमात की खिदमत में आ जाए বলেন যে জামাতের কাজে যোগ দিন बहरहाल इन्होंने जब वहाँ से इस्तीफा যাই दिया হোক সেখানে ইস্তফা দেওয়ার পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে নাজির জিয়াফত নিযুক্ত করেন 1982 में 1982 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে তাহরিকে জাদিদের ওকিলে আলা নিযুক্ত করেন से कुछ अरसे बाद तक এর कुछ अरसे जिसके साथ इसके साथ ही कुछ अरसे तक आप এর পাশাপাশি তিনি কিছুকাল এডিশনাল প্রেসিডেন্ট 1989 में মজলিস তাহরিকে জাদিদ ছিলেন 1989 সনে 89 জামাতের শতবার্ষিকী तरीके दी मुकर्रर हुए জুবলি সমাজ সদর वफात तक ये खिदमत মজলিস তাহরিকে জাদিদ নিযুক্ত হন আর মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করেন ता वफात এছাড়া 1986 থেকে মৃত্যু পর্যন্ত এডিশনাল हंगामी हालात नाज़िर के उनके निगरान रहे আলা হিসেবে হাঙ্গামী পরিস্থিতিতে নিগরানিও করেছেন হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর যুগে अमीर मुकामी बनने का भी আমিরে रफा में अमीर मुकामी बनने का भी মকামি হওয়ার সম্মানও তিনি লাভ করেছেন मजलिस खुदामुल अहमदिया मुकामी रबा মজলিস খুদ্দামুল আহমদিয়া मजलिस खुदामुल মকামি রবুয়া এবং কেন্দ্রীয় মজলিস খুদ্দামুল আহমদিয়ায় বিভিন্ন পজিশনে তিনি দায়িত্ব পালন করেন 1969 থেকে 73 পর্যন্ত সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া মরকজিয়া নিযুক্ত হন সেই যুগে सारी दुनिया में সারা বিশ্বে एक ही मरकजी खुदामुल अहमदिया थी খুদ্দামুল আহমদিয়া कैसे उसका कंट्रोल होता था हर मुल्क में মরকজিয়াই ছিল কেন্দ্রে প্রত্যেক দেশে পৃথক পৃথক সদর নির্বাচিত হতো না 1969 में কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হতো 1975 সনে যখন सालिस ने হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া মরকজিয়া पर নিযুক্ত করেন তখন हुजूर ने फरमाया হুজুর বলেছেন
जो बातें की हैं হুজুর ये बड़ी ज़रूरी যা बातें हैं বলেছেন সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। गो बास इक़्तिबास ये लंबा है जो मैं একটি দীর্ঘ के উদ্ধৃতি तकरीर से लूँगा তার খলিফা लेकिन ये সালেসের बड़ा ज़रूरी বক্তৃতা है থেকে আমি क्योंकि বেছে मसीह मौद নির্বাচন की করেছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ जिस्मानी কিছু औलाद কথা। के लिए भी এটি মসিহ মওদের দৈহিক সন্তানদের रूहानी জন্য औलाद के খুবই लिए, গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক সন্তানদের ईमान पर জন্য काम करने वालों के लिए भी গুরুত্বপূর্ণ। ये আর हिदायत জামাতের और ये কর্মীদের बातें ऐसी हैं জন্য এই उनको দিক নির্দেশনা এবং এই কথাগুলো पले बांधनी चाहिए, এমন उस पर যা अमल হৃদয়ে करने की कोशिश গেঁথে करनी নিয়ে चाहिए। এগুলোর উপর और फिक्र প্রতিষ্ঠিত करनी হওয়া चाहिए উচিত कि আর आया हम প্রণিধান हक করা अदा উচিত, कर रहे हैं ভাবা कि नहीं। উচিত যে আমরা সেই দায়িত্ব পালন खलीफा করছি सालिस কিনা। ने फरमाया হযরত খলিফা মসিহ সালেস कि सदर রাহিমাহুল্লাহ बनने বলেন वाले नौजवान যে के लिए যুবক भी दुआ करनी সদর चाहिए। নির্বাচিত হয়েছেন তার জন্য और দোয়া इस করা वजह উচিত। से আর सुबतोष होने वाले এই मुखलिस नौजवान के लिए भी दुआ দায়িত্ব करनी चाहिए। এই পদ থেকে যিনি আল্লাহ দায়িত্ব তাআলা মুক্ত उनकी হয়েছেন कोशिशों সেই को कबूल নিষ্ঠাবান करे যুবকের জন্য দোয়া और করা आने উচিত। वाले আল্লাহ তাআলা को ये তার तौफीक दे চেষ্টা প্রচেষ্টা और গ্রহণ अल्लाह করুন ताला की मदद से पहलों से এবং ज़्यादा काम करे। নবনির্বাচিত সদরকে আল্লাহ তাআলা তৌফিক দেন যেন পূর্ববর্তী সদর থেকে তিনি বেশি কাজ করে দেখাতে পারেন। फरमाया कि हम किसी जगह पर ठहर नहीं তিনি सकते। বলেন আমরা কোনো এক জায়গায় हमारा স্থির हर फर्द স্থবির जिस पर नए হতে सिरे পারে से না। जिम्मेदारी आयद की আমাদের जाती প্রত্যেক है ব্যক্তি যার উপর নতুনভাবে দায়িত্ব ন্যস্ত করা उनको হয় पहलों से आगे निकलने की कोशिश करनी चाहिए। তাকে जमात में পূর্ববর্তীদের अल्लाह ताला চেয়ে के फजल से এগিয়ে फैलाव যাওয়া और উচিত। वुसअत आ रही है। জামাত ক্রমশ বিস্তার লাভ जमात করছে, के काम भी बढ़ বিস্তৃত रहे হচ্ছে, हैं, জামাতের কাজ বৃদ্ধি इसकी পাচ্ছে, जिम्मेदारियां भी बढ़ रही हैं। দায়িত্ব বেড়ে চলেছে। गरज मैं बता रहा था कि जिन्होंने मजलिस এক की কথায় सदारत का चार्ज আমি लिया है বলছিলাম যিনি সদর হিসেবে वो দায়িত্ব हज़रत নিয়েছেন मसीह मौद अलैहिस्सलातु তিনি वस्सलाम के হযরত खूनी মসিহ ইসলামের বংশের সাথে रिश्ते के लिहाज से खानदान के फर्द नहीं রক্ত हैं, সম্পর্কের लेकिन কেউ নন। इससे पहले पहले गालबन मिर्ज़ा ताहिर अहमद साहब खलीफा জর্জ সাহেবের পূর্বে খুব সম্ভব হযরত মির্জা তাহির আহমদ সাহেব খলিফা ছিলেন। और वो उनका खूनी रिश्ता था। যাই হোক তার आपने সাথে फरमाया ছিল রক্ত कि সম্পর্কের खूनी रिश्ता तो नहीं है, खानदान के फर्द नहीं है, लेकिन আত্মীয়তা। তিনি বলেন ইনি রক্ত रूहानी সম্পর্কের रिश्ते के কেউ নন, लिहाज কিন্তু से हर আধ্যাত্মিক शख्स अपनी সম্পর্কের हिम्मत দিক और থেকে कोशिश প্রত্যেক ব্যক্তি নিজের और अपनी दुआ মনোবল, और आजिज़ी के প্রচেষ্টা, नतीजे में দোয়া এবং अल्लाह ताला বিনয়ের की কল্যাণে नतीजे में रूहानी औलाद बनने के আধ্যাত্মিক काबिल है। আওলাদ বা সন্তান হওয়ার যোগ্যতা রাখে। हज़रत मसीह मौद अलैहिस्सलाम की रूहानी হযরত औलाद बनने মসিহ के মওদের काबिल है। আধ্যাত্মিক সন্তান হওয়ার और सच्चा और हकीकी रूहानी যোগ্যতা बेटा রাখে। उसे बनना আর चाहिए। সত্যিকার এবং প্রকৃত बहुत से लोग আধ্যাত্মিক हैं সন্তান তার হওয়া जो উচিত। जिस्मानी অনেকে এমন औलाद আছে से भी যারা ज़्यादा आगे निकल जाते দৈহিক हैं, সন্তানদের চেয়ে অনেক हालांकि वो महज এগিয়ে रूहानी যায়, औलाद होते অথচ हैं। তারা কেবল আধ্যাত্মিক जिस्मानी সন্তান ताल्लुक तो হয়ে एक থাকে। दुनियावी ताल्लुक দৈহিক है, সম্পর্ক কেবল একটি জাগতিক मजहब या সম্পর্ক, रूहानियत से इसका कोई ধর্ম ताल्लुक এবং नहीं है। আধ্যাত্মিকতার সাথে এর কোনো সম্পর্ক हज़रत मसीह নেই। मौद अलैहिस्सलाम का अपनी औलाद হযরত से মসিহ असल মওদের ताल्लुक रूहानी নিজ ताल्लुक ही है। সন্তানদের সাথে প্রকৃত সম্পর্ক और ये बात আধ্যাত্মিক সম্পর্ক। के হযরত মসিহ जिस्मानी মওদের যারা ताल्लुक रखने वाले हैं, মসিহ रिश्ता মওদের ताल्लुक সাথে रखने वाले हैं, দৈহিক ताल्लुक रखने সম্পর্ক वाले हैं, রাখে, उनको যারা याद রক্ত रखनी चाहिए সম্পর্ক রাখে, তাদেরকে এই কথা कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम স্মরণ का রাখা अपनी উচিত। औलाद से असल মসিহ ताल्लुक মওদের নিজ আওলাদের रूहानी সাথে ताल्लुक ही है। প্রকৃত সম্পর্ক আসলে আধ্যাত্মিকতার इसी সম্পর্ক। वास्ते कहा गया है এই কারণেই বলা कि হয়েছে अंबिया किसी के যে वारिस নবীরা কারো ওয়ারেস হন না, होते हैं ना आगे विरसा में किसी को कुछ देते हैं, আর উত্তরাধিকার ना ही সূত্রে अंबिया তারা किसी के वारिस কাউকে होते हैं, দেন না। নবীরা ना आगे কারো विरसा में कुछ देते हैं। উত্তরাধিকার পান না क्योंकि এবং विरसे का কাউকে ताल्लुक উত্তরাধিকার जिस्मानी দেন कराबत না, से है। কেননা উত্তরাধিকারের इसकी সম্পর্ক नफी कर दी দৈহিক गई है। নৈকট্যের সাথে। लेकिन जहाँ আর तक रूहानी এটিকে फयूज़ व बरक़ात का ताल्लुक है, এখানে নেগেট করা वही হয়েছে, हकीकत, কিন্তু আধ্যাত্মিক वही কল্যাণরা যে सदाकत বরকতের যতটুকু और সম্পর্ক वही সেটি हिकमत সত্য, है। সেটি বাস্তবতা वही এবং दरअसल সেটি सही আশিস, আর मानी সেটি मानी প্রজ্ঞা, है আর किसी এটি शख्स की रूहानी औलाद है কারো আধ্যাত্মিক সন্তান হওয়ার जिसने अल्लाह ताला প্রকৃত के हुक्म को অর্থ, उसकी मंशा और যে फरमान আল্লাহর के मुताबिक নির্দেশকে তার कायम किया। ইচ্ছা এবং তার নির্দেশ অনুসারে और हर शख्स अपने इखलास और বাস্তবায়ন इत्ताअत के করে। मुताबिक প্রত্যেক ব্যক্তি নিজের নিষ্ঠা এবং अपना अजर ত্যাগের पाता है। মাপ बस असल में यही মান रूहानी অনুসারে औलाद প্রতিদান পায়। एक रूहानी वजूद की औलाद है। আর এই আধ্যাত্মিক সন্তানই এক उसकी আধ্যাত্মিক जिस्मानी औलाद ব্যক্তির कोई नहीं সন্তান, होती। তার দৈহিক কোনো সন্তান असल में হয় না। हज़रत मसीह मौद अलैहिस्सलाम की रूहानी সত্যিকার औलाद অর্থে ही মসিহ মওদের हकीकी আধ্যাত্মিক औलाद है। আওলাদই প্রকৃত অর্থে इसी আওলাদ। वास्ते এ आपने কারণেই अपनी जिस्मानी তিনি औलाद তার के मुतालिक দৈহিক फरमाया है আওলাদ कि अल्लाह সম্পর্কে, ताला मेरी दुआ को রক্ত कबूल সম্পর্কের अल्लाह ताला আত্মীয়দের मेरी সম্পর্কে दुआ को कबूल বলেন যে किया আল্লাহ তাআলা আমার দোয়া और গ্রহণ उनको করেছেন, रूहानी वजूद बना दिया। তাদেরকে আধ্যাত্মিক সত্তায় अगर महज পরিণত जिस्मानी করেছেন। औलाद होने में যদি कोई खूबी होती শুধু দৈহিক तो आपको ना इन আওলাদ दुआओं के करने হওয়া की কোনো ज़रूरत थी, গর্বের কারণ হতো, ना তাহলে इनकी তার এই দোয়া कबूलियत করার की কোনো हाजत होती। প্রয়োজনও ছিল না, আর এগুলো গৃহীত হওয়ারও बस কোনো असल প্রয়োজন चीज़ ছিল ये না। है তাই আসল कि বিষয় হলো रूहानी रिश्ता मजबूत हो, আধ্যাত্মিক সম্পর্ক ख़ास जिस्मानी দৃঢ় করা। ताल्लुक ना भी हो। দৈহিক সম্পর্ক না इस থাকলেও वास्ते वो लोग भी गलती पर এই हैं কারণে তারাও
ভ্রান্তিতে আছে যারা মনে করে যে শুধু রক্ত সম্পর্ক থাকাই মাহাত্মের বিষয়। ইসলামে অনেকেই এমন অতিবাহিত হয়েছে যারা মহানবীর আওলাদের প্রতি শত্রুতা কেবল এই জন্য পোষণ করত যে তারা মহানবীর দৈহিক সন্তান ছিল। দৈহিক সন্তান হওয়ার কারণে তারা সম্মানের অধিকারী এমন ধারণা করা ভুল। কিন্তু এই সম্পর্কের কারণে কেউ যদি তাদেরকে বুজুর্গ মনে করে তাহলে সে সম্পূর্ণভাবে অজ্ঞ। উভয় কথা এসে গেছে। কেউ দৈহিক সন্তান হওয়ার কারণে যদি শত্রুতা রাখে নবীর আওলাদের সাথে তাহলে তারাও ভ্রান্তিতে আছে। কেউ যদি দৈহিক সন্তান হওয়ার কারণে সম্মান দেয় বা তাহলে তারাও ভ্রান্তিতে আছে। যেমনটি মনে করে তার ভিতর কোনো আধ্যাত্মিকতা নেই বা কোনো বিবেক বুদ্ধিও নেই। আসল সম্পর্ক হলো আধ্যাত্মিকতার সম্পর্ক। দৈহিক সন্তানদের মাঝে এই সম্পর্ক যদি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তাদের মাঝে কোরবানি এবং ত্যাগের চেতনা যদি সৃষ্টি হয়, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন আর নৈকট্য এবং সন্তুষ্টিতেও ধন্য করেন। দৈহিক সন্তানরা যদি এই সম্পর্ক দৃঢ় রাখে, আধ্যাত্মিক কল্যাণ যদি দৈহিক সন্তানরা অর্জন করে নবীর, তাহলে খোদা তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, তার নৈকট্য এবং সন্তুষ্টিতে তাদের ধন্য করেন। আর যে দৈহিক সন্তান না হওয়া সত্ত্বেও, রক্ত সম্পর্ক না থাকা সত্ত্বেও আধ্যাত্মিক প্রভাব গ্রহণ করে, পৃথিবীতে নিজেকে যদি প্রকৃত সন্তানের মতো করে তোলে, তার সম্পর্কে কথা বলা যে যেহেতু দৈহিক সম্পর্ক নেই তাই আল্লাহর দৃষ্টিতে সে সম্মান এবং মর্যাদা পেতে পারে না, এমন ধারণা ভুল। অতএব আধ্যাত্মিক দৈহিক সম্পর্ক না থাকলেও আধ্যাত্মিক আওলাদ হয়ে যদি দায়িত্ব পালন করে তাহলে সে সেই পদমর্যাদা পেয়ে গেল। তার সম্পর্কে এটি মনে করা যে সে মর্যাদা পেতে পারে না, এই এমনটি যে মনে করে সে ভুল বলে। তিনি বলছেন আসল বিষয় হলো সিরাতে মুস্তাকিম। যে ব্যক্তি খোদার দৃষ্টিতে সম্মান পায় সেই সফল হয়। নিজ নিজ সামর্থ্য অনুসারে খোদার ধর্মের কাজ করার দ্বারা সামর্থ্য লাভ করে। আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রচেষ্টাকে গ্রহণ করেন যুগের প্রত্যাদিষ্ট ব্যক্তির সাথে তার দৈহিক সম্পর্ক থাকুক বা না থাকুক। অতএব যারা এই কথা বলে যে যেহেতু তাদের দৈহিক সম্পর্ক রয়েছে তাই তাদেরকে বড় মনে করা উচিত, তারা অযৌক্তিক কথা বলার। যারা এই কথা মনে করে যে যেহেতু দৈহিক সম্পর্ক রয়েছে তাই তারা ভালো, উত্তরাধিকার সূত্রে এরা সম্মান পেয়েছে, এটিও ভুল। এভাবে উত্তরাধিকার সূত্রে কেউ সম্মান পায় না, এভাবে উত্তরাধিকার সূত্রে কেউ সম্মান পেতে পারে না। অতএব যে ব্যক্তি মনে করে যে যেহেতু দৈহিক সম্পর্ক নেই তাই সম্মান এবং বুজুর্গি লাভ করা সম্ভব নয়, এমন ধারণা ভুল। যে ব্যক্তি মনে করে যে দৈহিক রক্ত সম্পর্ক হওয়ার কারণে অবশ্যই বুজুর্গ হয়ে যাবে, এটিও ভুল। আধ্যাত্মিক সম্পর্ক আসলে তাকওয়া অবলম্বন করাকে বলা হয়, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনকে বলা হয়। আল্লাহর জন্য ত্যাগ এবং কোরবানি করাকেই আধ্যাত্মিক সম্পর্ক বলা হয়। নিজের জীবনে এক মৃত্যু আনয়ন করা আর নিজেকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে বিলুপ্ত করে আল্লাহর সাথে একটা নতুন এবং পবিত্র সম্পর্ক স্থাপন, এটি হলো সত্যিকার সম্পর্ক। এছাড়া কোনো সম্পর্কই নয়। তিনি বলেন বস্তুত আল্লাহ তাআলার কৃপায় গত 3 বছরে খুদ্দামুল আহমদিয়া অসাধারণ উন্নতি করেছে, কিন্তু পাহাড়ের সুউচ্চ শৃঙ্গের ন্যায় খুদ্দামুল আহমদিয়ার নির্দিষ্ট কোনো শৃঙ্গ নেই যে যেখানে গিয়ে সে মনে করবে যে আমরা এখন চূড়ান্ত শৃঙ্গে পৌঁছে গেছি, আমাদের কাজ শেষ। এটি পাহাড়ের এমন উচ্চতা যে যার উপর রয়েছে মহান আল্লাহর
और अल्लाह ताला के दरमियान जो আরশ फासला है এবং আল্লাহ এবং वो মানুষের মাঝে যে और हमें দূরত্ব ये রয়েছে कोशिश करनी তা चाहिए সীমাহীন। और इसी में हमारी ज़िंदगी और हयात আমাদের है চেষ্টা করা উচিত कि हम এটাই किसी আমাদের जगह জীবন पर थक कर बैठ ना जाएं, নিহিত যে किसी আমরা যেন जगह কোনো ठहर कर জায়গায় ये ना समझ लें ক্লান্ত হয়ে कि বসে না हमने যাই, जो हासिल करना था কোথায়ও कर পৌঁছে लिया। এটি যেন মনে না করি যে আমাদের नहीं, যা পাওয়ার हमारे ছিল लिए পেয়ে गैर গেছি। महदूद না, तरक्कियात और रिफ़तें আমাদের मुक़द्दर की জন্য गई हैं। সীমাহীন উন্নতি और अगर ও हम कोशिश करें উচ্চতা নির্ধারিত আছে। और উন্নতি वाक़ई में যদি अल्लाह আমরা ताला চেষ্টা हमारे করি दिल में আর इख़लास আল্লাহ और তাআলা সত্যি विसार যদি और আমাদের मोहब्बत নিষ্ঠা, सादगी अपने लिए महसूस আত্মত্যাগ करे এবং তার জন্য तो वो ব্যক্তিগত हमको ভালোবাসা फज़ल অনুভব नाज़िल করেন, करता चला जाएगा তাহলে তিনি ক্রমাগতভাবে और আমাদের करता चला जाता है কৃপাভাজন जिसकी করবেন ज़िंदगी में এবং इंसान করে থাকেন, खुदा ताला से যার और ফলে ज़्यादा মানুষ प्यार हासिल খোদার करता है অধিক और अपने नफ्स সমধিক से ভালোবাসা वो और ज़्यादा অর্জন दूर और করে এবং बेगाना हो নিজের जाता है। অহমিকা এবং রিপু बस থেকে সে ये अल्फाज ততই দূরে आपने যেতে नसीहत থাকে फरमाई चौधरी साहब এবং को রিপুর সাথে অপরিচিত और হয়ে ऐसा যায়। ही वजह से তিনি आज চৌধুরী সাহেবের से উদ্দেশ্যে हमने भी এই কথাগুলো ये বলেছেন। अल्फाज আর पहुँचे। চৌধুরী সাহেবের কল্যাণের শব্দগুলো ये আজকে भी আমরাও हर वक्त ज़िंदगी और हर আমাদের काम কর্ণগোচর करने হয়েছে। वाला और তো এই কথাগুলো প্রত্যেক ওয়াকফ खानदान থেকে का প্রত্যেক কর্মী जो এবং ताल्लुक़ रखने वाला हर মসজিদ फ़र्द है वो মদের भी বংশের প্রত্যেক ব্যক্তি যে তার সাথে बातों पे गौर करे সম্পর্ক রাখে, তারা যদি এই और কথাগুলো चौधरी साहब নিয়ে की ভাবে जात की बुलंदी के लिए भी दुआ करे এবং প্রণিধান করে, कि তাহলে उनकी वजह চৌধুরী से সাহেবের মর্যাদার ये উন্নতির জন্য তার দোয়াও করা উচিত। কেননা তার কল্যাণে এই सुनहरी अल्फाज हमें सुनने को সোনালী और समझने को मिले। বা স্বর্ণালী কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক পাচ্ছি। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তার সম্পর্কে 1970-এর খোদামওলাদের ইজতেমায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমি এক মুখলেস যুবককে, যার মসিহ মওদের সাথে দৈহিক সম্পর্ক ছিল না কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক অনেক দৃঢ় ছিল, তাকে খোদামওলা আহমদিয়া সদরের দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা তাকে কাজ করার তৌফিক দিয়েছেন আর তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা আশিস মণ্ডিত করেছেন। এবং আমাদের দোয়া গ্রহণ করেছেন। তার মেয়াদ পূর্ণ করে খোদামওলা আহমদিয়ার দায়িত্ব শেষ করার পর আলবিদায়ী অনুষ্ঠানে যেই মানপত্র উপস্থাপন করা হয়েছিল তাতে লেখা হয়েছে, আর যা লেখা হয়েছে তা আদৌ অতিরঞ্জন নয়। লেখা হয়েছে যে আজকের এই অনুষ্ঠান চৌধুরী সাহেবের উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে। চৌধুরী হামিদুল্লাহ সাহেবের সদর হিসাবে 4 বছরের যুগ খোদামওলা আমাদের ইতিহাসে একটা সোনালী অধ্যায় সংযোজন করেছে। বিশ্ব খোদামওলা আহমদিয়া তার অবস্থা এবং ব্যবস্থার নিরিখে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা আজিজের বিশেষ নির্দেশনায় সকল শাখায় উল্লেখযোগ্য কাজ করেছে। চৌধুরী হামিদুল্লাহ সাহেব পরম বিনয় এবং স্বার্থের ঊর্ধ্বে থেকে ক্রমাগতভাবে পরিশ্রম করে নতুন প্রজন্মের মাঝে আনুগত্য এবং বিশ্বস্ততার খেলাফতের সাথে সম্পৃক্ততার বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, যা তাদের ভবিষ্যতের জন্য মাইলফলক প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তাঁর সদারত কালে সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ সালেস আইয়াদাহুল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে খোদামওলা আহমদিয়া সকল ক্ষেত্রে উন্নতি করেছে। তাঁর সদারত কালে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সোনালী উক্তিকে মশালে রা নামে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। আথরুল আহমদিয়ার জন্য ইয়াদ রাখনে কি বাতে পুস্তিকা ছাপা হয়েছে। মজলিসে আহমদিয়ার কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থা দৃঢ় হয়েছে। তিনি সবসময় যেই কঠোর কর্মপন্থা অবলম্বন করে রেখেছিলেন তা হলো খলিফাতুল মসিহর প্রতিটি নির্দেশ এবং ইঙ্গিত আক্ষরিকভাবে ইঙ্গিতের আক্ষরিকভাবে আনুগত্য করা উচিত। প্রতিটি হুকুম এবং নির্দেশের আন্তরিকভাবে ইতাআত করা উচিত। হুজুরের প্রতিটি নির্দেশকে কাজে রূপায়িত করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। সদর হিসাবে দায়িত্ব গ্রহণের পূর্বে বিভিন্ন সময় কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য হিসাবেও সেবা করার তার তৌফিক লাভ হয়েছে, তার সুযোগ হয়েছে। এই আলবিদায়ী অনুষ্ঠানে খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ যোগদান করেছেন। তিনিও সংক্ষিপ্ত বক্তৃতা করেছেন, এর কিছু অংশ এখানে তুলে ধরছে। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন যে বিদায়ী ব্যক্তির জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন। আর আগত সদরের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম
এবং সর্বমুখী কাজ করার তৌফিক দেন। মজলিস খুদ্দামুল আহমদিয়া বিভিন্ন যুগ অতিবাহিত করে এই পর্যায়ে পৌঁছেছে যেখানে আজকের পৃথিবী তাকে দেখছে। এর সূচনা হয়েছে একটা ছোট্ট বীজের ন্যায়, এখন এটি সুস্থ এবং যুবক সুন্দর বৃক্ষের রূপ ধারণ করেছে। প্রত্যেক সদর নিজ সদারতকালে দুটো কাজ করেছে, কেউ অতি উত্তমভাবে কাজ করেছে, কেউ মোটামুটি মাঝামাঝি, আর কেউ শুধু সময় কাটিয়েছে। কোনো কোনো দিক থেকে যাই হোক তারা দুটো কাজ করেছে প্রত্যেক সদর। একটি হলো যেই ট্রেডিশন বা ঐতিহ্য প্রতিষ্ঠিত ছিল সেগুলোকে ধরে রাখার চেষ্টা করেছে, আর যুগের যে চাহিদা দেখা দিয়েছে সেইগুলো পূরণের তারা চেষ্টা করেছেন। নতুন বিষয়াদি ডেভেলপ হয়, নতুন চাহিদা দেখা দেয়, সেগুলো পূরণের চেষ্টা করেছে। এক জীবন্ত সত্তাকে দুটো কাজেই করতে হয়। তিনি আরো বলেন মাঝে খোদাবন্দের জীবন কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত হবে। এই কারণে এই সংগঠনের সম্পর্ক মহানবীর সেই মাহদির জামাতের সাথে রয়েছে, যার সম্পর্কে শুভ সংবাদ দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত সকল যুগের দায়িত্ব তার জামাতের উপর ন্যস্ত হবে। কিয়ামত পর্যন্ত সব দায়িত্ব মৌলিকভাবেও এবং বিস্তারিতভাবেও যার সম্পর্ক উম্মত মুহাম্মদিয়ার সাথে রয়েছে এবং ইসলামের সাথে রয়েছে। জামাত আহমদিয়া যেহেতু কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাই জামাত আহমদিয়ার সব অঙ্গ সংগঠনের জীবনও কিয়ামত পর্যন্ত সুবিস্তৃত থাকবে। সকল যুগ যখন মূল জামাতের মূল সংগঠন অর্থাৎ জামাতি সংগঠন এবং অঙ্গ সংগঠন যে যুগ অতিবাহিত করবে, সকল যুগে পূর্বের সৌন্দর্য ধরে রাখা, বজায় রাখা এবং সেই সৌন্দর্য বৃদ্ধি করা একটা আবশ্যক দায়িত্ব যাদের উপর নেতৃত্বের দায়িত্ব ন্যস্ত হয়। তিনি বলেন আমরা কোনো জায়গায় স্থবির হতে পারে না, এটি মৃত্যুর লক্ষণ, এটি একটি জীবনের একটা মৌলিক নীতি। তাই এই কথা আমাদের সকল পর্যায়ের সকল সংগঠনকে, জামাতের ব্যবস্থাপনার প্রত্যেক ওহদাদারকে সবসময় স্মরণ রাখা উচিত যে আমরা কোনো জায়গায় স্থির হয়ে যেতে পারি না, স্থবির হয়ে যেতে পারি না। কারণ স্থবির এবং স্থির হওয়া এটি মৃত্যুর নামান্তর, এটি জীবনের একটা মৌলিক নীতি যা স্মরণ রাখতে হবে। প্রত্যেক নবাগত সদরের উপর পূর্বের চেয়ে বড় দায়িত্ব ন্যস্ত হয়, কেননা তার পূর্বের সদর 2 বছর পূর্বের অবস্থাকে, তার পূর্বের সদর যেই কাজ করে গেছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ ক্রমশ বিস্তার লাভ করে নতুন কেন্দ্রীয় নতুন দিক নির্দেশনা হেদায়েতের কেন্দ্র থেকে আসে, অর্থাৎ খেলাফত থেকে জারি হয়। খলিফা ওয়াক্তের নতুন দিক নির্দেশনা আসে, নতুন দায়িত্বাবলী নতুন অবস্থা অনুসারে ন্যস্ত হয়। পুরনো ঐতিহ্যকেও বজায় রাখতে হয়, নতুন প্রয়োজন পূরণ, নতুন সমস্যা এবং সমাধান বোঝা, নতুন চেষ্টা এবং নতুন সংকল্প নিয়ে করা হয়। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা এই প্রিয় ভাই এবং যুবক হামিদুল্লাহ সাহেবকে তিনি জামাতের যে কাজ করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা এর জন্য তাকে উত্তম প্রতিদান দেন এবং তাকেও যে দায়িত্ব এবং অন্যান্য বিভাগের দায়িত্ব তার কাঁধে ন্যস্ত হবে। ভবিষ্যতে অন্যান্য বিভাগের দায়িত্ব যেভাবে তার উপর ন্যস্ত হোক না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সেগুলো তিনি সুন্দরভাবে পালন করতে থাকেন। 1974-এর আগামী পরিস্থিতিতেও চৌধুরী সাহেব খলিফা মুফতি সালেসের নির্দেশনা অনুসারে যে হাঙ্গামি ইমার্জেন্সি সেল গড়ে তোলা হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। খলিফা মুফতি রাবি রাহিমাহুল্লাহর লন্ডন হিজরতের পর হুজুরের নির্দেশনা অনুসারে এখানে আসেন আর বছরাধিক কাল এখানে অবস্থান করেন। এখানে জামাতের কেন্দ্রীয় ব্যবস্থাপনাকে তিনি প্রতিষ্ঠিত করা আর সেট করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 1982 থেকে 1999 পর্যন্ত সদর মজলিস আনসারুল্লাহ হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। তখন সদরের নির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না, প্রায় 17 বছর সদর আনসারুল্লাহ ছিলেন তিনি।
এরপর अंसारुल्लाह में जब सदर थे আনসারুল্লাহ अंसारुल्लाह के मुतालिक যখন সদর ছিলেন আনসারুল্লাহ के इरशादात पर मुश्तमिल সম্পর্কে सबीलुर রশাদ की খলিফাতুল মসিহ সানের দিক নির্দেশনা সম্বলিত সাবিলুর রশাদের প্রথম খণ্ড তিনি ছাপিয়েছেন। গেস্ট হাউস সম্প্রসারণের উল্লেখযোগ্য কাজ হয়েছে। जमात अहमदिया की सदस्य জামাত আহমদিয়ার সালসালা জুবলি পরিকল্পনা কমিটির 1999 के जो थी উনি- इसके এই কমিটির তিনি सदर की हैसियत से প্রেসিডেন্ট হিসেবে उसे अंजाम दी। দায়িত্ব পালন করেছেন। इससे कबल आपको এত পূর্বে जुबली मनसूबाबंदी कमेटी के तौर पर সেক্রেটারি जाने की तौफीक मिली। শতবার্ষিকী জুবলির পরিকল্পনা কমিটির সেক্রেটারি হিসাবে তার কাজ করার সৌভাগ্য হয়েছে। मैं খেলাফত শতবার্ষিকী खिलाफत अहमदिया খেলাফত জুবলির শতবার্ষিকী 2008 সনের सदर के तौर पर भी কমিটির প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। 2005 में मुकर्रर हुए थे सदर खिलाफत अहमदिया जुबली कमेटी सदर 2005 সনে তিনি নিযুক্ত হয়েছেন। খেলাফত कमेटी जो थी खिलाफत अहमदिया জুবলি উদযাপনের কেন্দ্রীয় কমিটির তিনি প্রেসিডেন্ট। এটি सदारत करते रहे। তিনি এই কমিটির প্রেসিডেন্ট। আর এখনো এই কমিটির 2003 में নেয়া অনেক কিছু প্রিন্ট হচ্ছে। 2003 সনের এপ্রিল মাসে খলিফা রাবির ইন্তেকালের পর খেলাফতের নির্বাচনের সময় প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করেছেন। ওকিল্লাহ হিসাবে তিনি আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের সফর করেছেন। 1973 সনে मोहतरम सैयद मीर दाऊद अहमद साहब की वफात पर সৈয়দ মীর দাউদ সাহেবের ইন্তেকালের পর খলিফা সালেহ রহমাউল্লাহ তাকে कर दिया। অফিসার জজ সালানা নিযুক্ত করেছেন। 1973 থেকে মৃত্যু পর্যন্ত অফিসার জজ সালানা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। যদিও পাকিস্তানে 1983 পর জলসা হয়নি, কিন্তু लेकिन बाकायदा निज़ाम রীতিমতো সিস্টেম ব্যবস্থাপনা সেখানে প্রতিষ্ঠিত ছিল। এটাই নয় যে তিনি কাজ ছেড়ে দিয়েছেন, রীতিমতো পরিস্থিতি অনুসারে আপডেট করেছেন। যখনই আল্লাহ তৌফিক দেন, পরিস্থিতি অনুকূল হবে, জলসা যদি হয়, আমরা সেটিকে কিভাবে সুশৃঙ্খলভাবে চালাতে পারি इस्लामी सलाहियत थी इनमें। তার মাঝে অনেক প্রশাসনিক দক্ষতা ছিল, সেই অনুসারে তিনি কাজ করেছেন। इससे पहले आप अफसर सलाना बनने से पहले অফিসার জলসা সালানা নিযুক্ত হওয়ার পূর্বে বিভিন্ন ক্যাপাসিটিতে জলসা সালানার ব্যবস্থাপনায় তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। जलसा सलाना 1900 कादियान जो था 1991 সনে কাদিয়ানে যে জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে, খলিফা রাবি রহমাউল্লাহ সেখানে গিয়েছেন। को जो अफसर सलाना मुकर्रर তাকে আফসর জলসা সালানা নিযুক্ত করেছেন হুজুর। और फिर इनकी तारीफ এরপর তার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, पाकिस्तान से পাকিস্তান থেকে চৌধুরী হামিদুল্লাহ সাহেব, মিয়া গোলাম আহমদ সাহেব लंबे अरसे तक बहुत দীর্ঘদিন এখানে থেকে অগাধ পরিশ্রম করেছেন। কাদিয়ান গিয়ে সেখানকার সমস্যাগুলি বুঝেছেন। আমার নির্দেশ অনুসারে সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন, অনেক উন্নত মানের দায়িত্ব পালন করেছেন। নতুবা কাদিয়ানের আহমদী জনবসতি এত কম যে তাদের জন্য এত বড় ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। 1977 সনে सलाना रबा के अलावा রাবোয়ার অফিসার জলসা সালানা ছাড়াও নাজের জিয়াফতও নিযুক্ত করা হয়। 1977 থেকে 1987 পর্যন্ত নাজের জিয়াফত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। आपके पसमानगान में आपकी अहलिया তিনি ছেড়ে যাওয়া পরিবারের স্ত্রী রাজিয়া খান সাহেবা ছাড়াও এক পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। তার পুত্র কানাডায় বসবাস করছেন, রশিদুল্লাহ সাহেব। और बेटियां एक बेटियां তার लंदन में हैं কন্যাদের মাঝে একজন লন্ডনে বসবাস করেন, और ज़हीर हयात জহির হায়াত সাহেব और दूसरी बेटी তার জামাতা। रिजवाना हमीद দ্বিতীয় কন্যা রেজওয়ানা হামিদ, তিনি কামাল ইবনে ইউসুফ সাহেবের পুত্রবধূ। নিসার আহমদ সাহেব হলেন তার জামাতা, তিনি সুইডেনে থাকেন। তার স্ত্রী बयान करती हैं বর্ণনা করেন, कि हमारी शादी আমাদের 1960 বিয়ে में हुई। 1960 সনে হয়েছে। शादी के बाद मैंने देखा বিয়ের পর আমি দেখেছি कि आपको जो भी अलाउंस मिलता তিনি था, যে বেতনই सबसे পেতেন पहले उसमें সর্বপ্রথম चंदा তা निकालते। থেকে চাঁদা और मुझे भी দিতেন। हमेशा ये আমাকেও यकीन সবসময় নসিহতি করতেন पहले चंदे दो, যে बाद में প্রথমে बाकी চাঁদা দাও, अखराजात पूरे এরপর करो। বাকি मुझे वसीयत की চাহিদা तरकीब भी की। পূরণ করো। আমাকে ওসিয়ত করার शादी में নসিহত चौधरी করেন। साहब की तनख्वाह বিয়ে 80 रुपए थी। সময় চৌধুরী সাহেবের বেতন ছিল 80 রুপি। আজকে কেউ ভাবতেও পারে না। सस्ता जमाना भी था, সস্তা लेकिन যুগ उसके ছিল, बावजूद কিন্তু भी তা সত্ত্বেও 80 रुपए बहुत मामूली रकम 80 রুপিয়া খুব সামান্য অঙ্ক ছিল। तनख्वाह 80 रुपए थी। उस पर मैं बहुत আমি খুব চিন্তিত ছিলাম। তার স্ত্রী বলছেন इस आमदन में যে এই আয় चंदा निकालने के बाद চাঁদা गुजारा कैसे होगा। দেওয়ার পর চলবে কি করে, কিন্তু চাঁদার বরকতে अल्लाह ताला का फजल रहता है। আল্লাহ তালার কৃপা হতো, ফজল হতো।
খুব সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত হয়। कॉलेज में क्योंकि लगे थे কলেজে कॉलेज के लोगों की ছিলেন, কলেজের লোকদের কর্মীদের বেতন একটু বেশি হতো, অন্যান্য কর্মীদের বেতন এর চেয়েও কম ছিল, অর্থাৎ মুরব্বীদের যারা ওয়াকফে জিন্দেগি ছিল। ইনি আরও লিখছেন যে তিনি তাহাজ্জুদ পড়তেন, 5 বেলার নামাজ বা জামাত মসজিদে বা অফিসে আদায় করতেন, অসুস্থতার সময় ঘরে পড়তেন, নামাজের বিশেষ প্রস্তুতি নিয়ে নামাজ পড়তেন, শেষ পর্যন্ত পুরো নামাজ এবং যথাসময়ে পড়তেন। তাকে দেখে আমারও তাহাজ্জুদের অভ্যাস হয়ে যায়, আমি সবকিছু শিখেছি তার কাছে। তিনি আরো বলছেন আমার সাথে অনেক উত্তম ব্যবহার করতেন, ঘরে যাই আসতো প্রথমে আমাকে দিতেন, এরপর সন্তানদের মাঝে বিতরণ করতেন। প্রায় সময় কাজ থেকে দেরিতেই ঘরে আসতেন, অফিসে থাকতেন রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত। তিনি বলেন এসে আমাকে কিন্তু কষ্ট দিতেন না, বাইরের দরজার চাবি ছিল, খুলে নিজেই ভিতরে আসতেন, যত দেরি হোক না কেন, কখনো ঘন্টা বাজাননি, কখনো আমাকে উঠাননি ঘুম থেকে। খাবার খেতে চাইলে ডেকচিতে যতটা প্রয়োজন হতো ডেকচি থেকে নিয়ে খেতেন, আমি ডেকচিতেই খাবার রেখে দিতাম, রুটি রেখে দিতাম পাশে। তিনি বাইরে থেকে এসে নিজেই খাবার গরম করে খেয়ে নিতেন, কখনো কোনো দীর্ঘ চাহিদার ভর উপস্থাপন করেনি, খাবারের হোক বা পরিধানের। খাবারের জন্য যা পেতেন সানন্দে খেয়ে নিতেন, যে কাপড়ে দিতাম সানন্দে পরিধান করতেন, কখনো কোনো আপত্তি করেননি। এটি মৌলিক একটি নীতি, ঘরে শান্তি বজায় রাখার। যদি এর উপর আমল করা হয় তাহলে ঘরের শতকরা 80% সমস্যা দেখা দেওয়ার কথা নয়। শহীদদের ওহদাদার এবং জামাতের কর্মীদের আত্মীয় স্বজন এবং তাদের পরিচিত আত্মীয় স্বজনের জানাজা অবশ্যই অংশ নিতেন এবং দাফন করা পর্যন্ত সেখানে থাকতেন। কারো সম্পর্কে হৃদয়ে কোনো রাগ বা ক্রোধ লালন করতেন না, মানুষের দুর্বলতা ঢেকে রাখার অভ্যাস রাখতেন। স্নেহশীল স্বামী ছিলেন, সন্তানদের জন্য স্নেহশীল পিতা ছিলেন, কোনো আত্মীয়ের সাথে রাগ করতেন না, প্রথম মীমাংসা করতেন, মীমাংসার হাত বাড়াতেন। তিনি বলতেন আল ইজ্জতু লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান আল্লাহ তাআলার জন্যই। ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি খুবই যত্নবান ছিলেন। প্রত্যেক বৃহস্পতিবারের রাবয়ে বসবাসকারী বোনদের বাসায় যেতেন চৌধুরী সাহেব। পিতামাতারও অনেক যত্ন নিয়েছেন। তিনি বললেন আমার অপারেশনের সময় আমি 10 দিন হাসপাতালে ছিলাম, সেখানে ঘুমানোর জায়গা ছিল না, তিনি মেঝেতে আমার কক্ষে শুয়ে যেতেন। কখনো অভিযোগ করেননি যে আমি নিচে ঘুমোতে পারবো না, কখনো বলেননি আমি নিচে শুইতে পারি না। খুবই স্নেহশীল স্বামী ছিলেন। আমি অসুস্থ হয়ে যখন তাহের হার্ট ফাউন্ডেশনে ভর্তি হতাম, সেখানেও আমার সাথেই থাকতেন আর সার্বিকভাবে আমার যত্ন নিতেন। তার মেয়ে বলছেন কখনো আম্মার সাথে উচ্চস্বরে কথা বলেননি। আমাদের পিতা শুধু পিতাই ছিলেন না, বরং বন্ধুও ছিলেন। সব কথা আমরা তার সাথে শেয়ার করতে পারতাম। তিনি আরো বলছেন সচরাচর যখন আমরা ছোট ছিলাম আমার কক্ষেই তাহাজ্জুদ পড়তেন, তখন তার এই দোয়া, আমার সে যুগের দোয়া এখনো মনে আছে, বারবার করতেন, হে সর্বশক্তিমান খোদা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো। শৈশবে ঘুমানোর পূর্বে আমাদের কাহিনী শোনাতেন। যখন সুইডেন আসতেন, আমার সন্তানরা ছোট যখন ছিল তাদেরকে কাহিনী শোনাতেন। আব্বা আমাদের জন্য দোয়ার ভান্ডার ছিলেন। তার এক মেয়ে বল তার সারা জীবনের রুটিন ছিল, সকালে নাস্তার পর অফিসে যেতেন, দুপুরে দেরিতে ঘরে আসতেন, আসরের পর পুনরায় অফিসে যেতেন, এশার পর দেরিতে ঘরে আসতেন। শৈশবে যখন কোনো সময় অঙ্কের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হতো, তার কাছে শুধু ফজরের পর 1 ঘন্টা থাকতো। বাচ্চাদের পড়ানোর জন্য একবার জলসা সালানার প্রস্তুতির পরিদর্শন শেষে
খলিফা সালেস তার সম্পর্কে বলেন। তিনি বসেছিলেন कारकुनान के साथ खाना खाया करते थे কর্মীদের সাথে, খলিফা সালেস খাবার খেতেন সেখানে বসে। खलीफा सालेस ने इनको कहा খলিফা कि आप সালেস मेरे তাকে प्याले বলেন में আপনি मेरे साथ আমার खाना পেয়ালায় আমার সাথে খাবার খান। खाएं। मिट्टी के प्यालों में মাটির পেয়ালাতে খাবার দেয়া হতো। तो जो प्याला খলিফা সালেস রহমুল্লাহর সামনে যে পেয়ালা রাখা হয়েছিল, তিনি বলেন যে আপনি আমার সাথে আমার পেয়ালাতে খাবার খেয়ে নিন। आप हकीकी मानों में তিনি সত্যিকার অর্থে ওয়াকফে জিন্দেগি হিসাবে নিজের দায়িত্ব পালন করতেন। के अलावा आपने सिर्फ পানাহার जमाती काम किया। ঘুমানো ছাড়া শুধু জামাতের কাজই করেছেন সারা জীবন, কোনো সময় নষ্ট করেননি। फिर ये बेटी कहती हैं আর এই কন্যা বলছেন कि जब मैं छोटी थी আমি যখন जो ছোট बात उन्होंने ছিলাম मुझे सिखाई, তিনি আমাকে যে কথা ऊपर শিখিয়েছেন वाला हाथ नीचे তা वाले হলো हाथ से बेहतर উপরের হাত নিচের হাত पहले থেকে हथेली खोल শ্রেয়। के আমি हाथ প্রথমে फैलाकर किसी से হাতের कुछ তালু लेती थी। খুলে কারো কাছ থেকে কিছু कहते थे নিলে ऐसे नहीं বলতেন लेना, যে এভাবে নেবে इशारे না, से समझाते थे, ইঙ্গিতে বোঝাতেন ऊपर से पकड़ना, যে উপর থেকে ধরবে, ऐसे अंदाज में लेना। এভাবে নেওয়া आप উচিত। पैसे हों या कुछ পয়সা और। হোক বা যাই হোক, ये भी तरबियत का एक अच्छा এটিও तरीका है। তরবিয়তের একটা উত্তম পন্থা। दुनियावी चीजों से জাগতিক बिल्कुल मोहब्बत नहीं थी। জিনিসপত্রের প্রতি কোনো इसलिए আসক্তি मैंने ছিল না। कभी किसी और शख्स তিনি में বলেন कभी नहीं আমি देखी। অন্য কোনো ব্যক্তির মাঝে এই বৈশিষ্ট্য जितना भी দেখিনি। बड़ा तोहफा কেউ इनको दे যত देता, বড় তোফাই उनकी তাকে आंखों में দেখ कोई না কেন, चमक न তার होती थी। চোখে আমি এর उनकी প্রতি आंखों की কোনো चमक লোভ दिलचस्पी দেখতাম से না। তার जमाती काम চোখের होती थी। উজ্জ্বল্য এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল জামাতের बेड কাজ। के पास रखा होता था, ফোন বিছানার 24 কাছে घंटे থাকতো, बाहर एक 24 ঘন্টা फोन पर available होते थे। তিনি যে কেউ তার সাথে फिर কথা उनकी বলতে दूसरी পারত। बेटी, তার দ্বিতীয় মেয়ে, बड़ी बेटी हैं, वो বড় लिखती हैं মেয়ে লিখছেন कि अपने बच्चों पर उनकी गहरी नजर সন্তানদের होती थी। উপর তার उनके গভীর जज्बात দৃষ্টি और থাকতো, एहसास তাদের का আবেগ बहुत ख्याल रखते थे। অনুভূতির ব্যাপারে कभी हम খুবই पर अपनी যত্নবান ज़ात से ছিলেন। कभी কখনো कोई बोझ नहीं डाला। নিজের কারণে আমাদের উপর का চাপ ये দেননি, कर কখনো लो, বলেন वो না कर যে लो, এটি काम করো खुद সেটি करने করো, का নিজের কাজ নিজেই हर করতেন। वक्त हमारी मदद करने की সব कोशिश সময় करते। আমাদেরকে সাহায্য করার চেষ্টা मेरे করতেন। बच्चों को भी पास আমার बिठा कर সন্তানদের सिलसिले की बातें কাছে सुनाते, বসিয়ে জামাতের वक्फ की কথা শোনাতেন, बरकत ওয়াকফের और বরকত। खुलफा के साथ अपने খলিফাদের ईमान अफरोज़ সাথে वाक़यात যে सुनाते। সমস্ত ইমান আফরোজ ঘটনা उनकी हर ঘটতো बात সেগুলো पर শোনাতেন। मसरूर তার होती প্রতিটি কথা और इसका हम पर एक मुस्बत असर আহ, होता। গভীর প্রভাব পড়তো, আমাদের উপর ইতিবাচক প্রভাব उनकी बेटी পড়তো। ने भी ये लिखा है তার পুত্র এটি লিখেছেন, कि आप हमेशा তিনি दो बातों पर जोर সবসময় देते দুটো थे, কথার উপর জোর দিতেন, नमाजें নামাজ এবং और खलीफा वक्त का খলিফায় ওয়াক্তের খুতবা किसी सूरत में मिस नहीं करना কোনোভাবে মিস করা উচিত নয়। और खलीफा আর वक्त ने जो भी খলিফা इरशाद ওয়াক্ত फरमाए हैं যা বলেন उन पर भरपूर अमल करना चाहिए। সেগুলোর উপর পুরোপুরি শতভাগ আমল করা উচিত। फिर कहते हैं कि मुझे ये कहा তিনি करते আরো थे कि বলেন যে NBN पे আমাকে ये असर डालो, বলতেন ক্যানাডিয়ানদের উপরে এই প্রভাব, तबलीग का जरिया बन এইভাবে প্রভাব ফেলো। पैदा करना है। যদি তবলিগ করতে চাও তাহলে इनको ये एहसास हो তাদের कि ये মাঝে शख्स हमारी চেতনা इज्जत भी সৃষ্টি करता করো যে है, এই ব্যক্তি আমাদের সম্মান हमसे করেন मोहब्बत भी करता আর है। আমাদেরকে ভালোবাসেন। जमीलुर रहमान रफीक साहब জামিলুর রহমান রফিক সাহেব लिखते हैं, লিখছেন, तहरीर तसनीफ हैं, তিনি तहरीर তারিকে জদিদের ওকিলুত कि चौधरी তসনিফ। साहब से एक देरीना তিনি বলেন ताल्लुक চৌধুরী সাহেবের সাথে था। দীর্ঘদিনের चौधरी वालिद साहब সম্পর্ক मोहम्मद ছিল। साहब চৌধুরী সাহেবের পিতা মোহাম্মদ বক্স बड़े সাহেব दीनदार आदमी थे। খুবই ধার্মিক মানুষ नेक ছিলেন, खसलत थे। নেক প্রকৃতির মানুষ वही ছিলেন। बात चौधरी साहब में मुंतकिल এই हुई। বৈশিষ্ট্যাবলী চৌধুরী সাহেবের মাঝেও और সৃষ্টি कुरबान হয়েছে चढ़े। এবং সেগুলো আরও वालिद উন্নতি করেছে। তার मोहम्मद साहब পিতা মোহাম্মদ चौधरी বক্স फजल সাহেব अहमद চৌধুরী साहब को ফজল दावत इल्लाह किया करते বক্স थे। সাহেবকে তবলিগ করতেন। 60-70 साल पहले की এটি बात है। 60-70 और चौधरी বছর फजल अहमद পূর্বেকার साहब কথা। ने চৌধুরী अहमियत ফজল আহমদ कबूल সাহেব कर ली। আহমদীয়ত जवाब दिया গ্রহণ है। করেন তার পিতার তবলিগের কল্যাণে। फिर ये ताल्लुक এরপর जो এই সম্পর্ক बना मजीद আরও जमीलुर रहमान साहब को कहते দৃঢ় हैं, হয়। इस তিনি वजह से বলেন যে कि चौधरी फजल এর अहमद কারণ হলো साहब চৌধুরী ফজল সাহেব फिर खाकसार के আমার শ্বশুর হলেন, অর্থাৎ তার কন্যা আমি বিয়ে করেছি। और इस ताल्लुक को फिर इन्होंने खूब এই निभाया। সম্পর্ক তিনি খুব ভালোভাবে উত্তমভাবে इसके अलावा कहते हैं রক্ষা खाकसार করেছেন। के उस्ताद भी थे, আমার जो खाकसार শিক্ষকও BSc में ছিলেন। था। আমি যখন বিএসসিতে ছিলাম তিনি আমার तो শিক্ষকও ছিলেন। मैथमेटिक्स में MA करके आए थे, ম্যাথমেটিক্সে उसको এমএ सब করে पढ़ाया এসেছিলেন, उन्होंने। কিছুদিন আমাকে পড়িয়েছেন बड़ी তিনি। दिलजमी से पढ़ाया करते थे, গভীর जिससे हम लोग बड़े मुतासर होते थे। আন্তরিকভাবে পড়াতেন, আমরা গভীরভাবে असूल প্রভাবিত के হতাম। बड़े पक्के थे, তিনি लेकिन शफकत নীতির करने ক্ষেত্রে वाले थे। খুবই দৃঢ় ছিলেন, मुकाबले কিন্তু इमदाद স্নেহশীল ছিলেন। कारकुनान की दरपर्दा সাহায্যের इमदाद মুখাপেক্ষী किया करते थे। কর্মীদের লোকদের खुदा অজান্তে से সাহায্য मेहनती করতেন। बहुत আল্লাহর थे। ফজলে খুবই পরিশ্রমী ছিলেন। तबीयत इल्मी थी, তিনি खासतौर पर तारीख और जोग्राफिया से खूब জ্ঞান वाकिफ थे। বন্ধু মানুষ ছিলেন, और ইতিহাস इसकी এবং तलकीन भी किया ভূগোল करते थे। খুব ভালো জানতেন এবং মানুষের জ্ঞান खुदा की অর্জনের तरफ से নসিহত করতেন। जमाती আল্লাহর अमवाल কৃপায় জামাতের ধন नहायत সম্পদ খুবই नहायत সাবধানতার সাথে एहतियात से खर्च किया करते थे। জামাটি টাকা পয়সা খুব फरमाया সাবধানতার करते সাথে थे, খরচ चंद করতেন। अल्फाज বলতেন की যে चिट्ठी কয়েক के लिए पूरा साइज के শব্দের बजाय চিঠি जिस লেখার कागज জন্য इस्तेमाल किया करते थे। পুরো পৃষ্ঠা ব্যবহার না করে অর্ধেক हर পৃষ্ঠা मामले ব্যবহার की করুন। तहकीक সব समझते, বিষয়ের গভীরে कोई অবগাহন मामला করতেন। दरपेश होता तो उसकी কোনো বিষয় जुज़ियात সামনে तक আসলে जायज़ा এর लेते। প্রতিটি অনুষঙ্গ फिर বিশ্লেষণ कोई করতেন, फैसला करते। এরপর সিদ্ধান্ত করতেন। खूबी खुदा के फजल से এই इनमें বৈশিষ্ট্য बहुत दुआएं थी। আল্লাহর ফজলে উকিলুদ্দিন খুবই লেক উল্লেখযোগ্য নাসির कहते ভাবে हैं ছিল। উকিলুদ্দিন লেক নাসির সাহেব বলছেন যে
चौधरी साहब ने मुझे बयान किया চৌধুরী সাহেব আমাকে বলেছেন कि खलीफत मसीह सालिस খলিফাতুল रहमतुल्लाह মসিহ সালেস सदर রহমুল্লাহ खुद्दामुल যখন अहमदिया সদর थे, খুদ্দামুল আহমদিয়া ছিলেন चौधरी साहब की बतौर চৌধুরী मुआविन इज्तिमा पर ड्यूटी थी। সাহেবের মুয়াবিন হিসাবে ইজতেমায় ডিউটি ছিল। খলিফা সালেস রহমুল্লাহ তাকে বলেন লঙ্গর খানার পরিস্থিতি একটু लंगर इज्तिमा भी चला পরিদর্শন করে আসো, লঙ্গর ইজতেমার সময়ও কাজ করতো, দেখে আসো কি প্রস্তুতি চলছে। তিনি বলেন আমি যাচ্ছিলাম, तो हज़रत साहब ने তখন হুজুর খলিফাতুল মসিহ সালেস আমাকে ফেরত ডেকে পাঠান, বলেন যে লঙ্গরের যে ইনচার্জ তিনি খুব কঠোর প্রকৃতি, তিনি ভেতরে ঢুকতে দেবেন না তোমাকে, तुम बगैर তুমি किसी अथॉरिटी के কোনো কর্তৃত্ব নিয়ে যাচ্ছ না। আর দ্বিতীয় ব্যক্তি বয়স্ক बैज उतार कर হুজুর খুদ্দামুল আহমদের ব্যাজ খুলে था सदर बैज उतार के मुझे लगा दिया। মোয়াবেনকে পরিয়ে দেন যে এই হলো তোমার অথরিটি, সদর খুদ্দামুল আহমদিয়া পাঠিয়েছেন, এই ব্যাজ পরে পাঠিয়েছেন, এরপর গিয়ে जाओ और जाके रिपोर्ट लेके आओ। जब मैंने খবরাখবর নিয়ে আসো। तमाम नाज़रान আমি যখন সব নাজের এবং উকিলদেরকে একবার 2-3 दफ़ा कहा বলেছিলাম, বরং 2-3 বার এই নির্দেশ দিয়েছিলাম যে বাইরের জামাতগুলোতে যান, লোকদের সাথে সাক্ষাৎ করুন, তাদেরকে আমার সালাম পৌঁছান। चौधरी साहब भी চৌধুরী সাহেবও गए 2 दफ़ा। দুবার গিয়েছেন। लिखने वाले যিনি कि 2 दफ़ा मैं इनके साथ दौरे पे गया। যিনি লিখছেন তিনি বলছেন দুবার আমি তার সাথে সফরে গিয়েছি। সরগোধা দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল, কোনো ঘর তিনি हद तक पहुंचे। বাদ দেননি, সব ঘরে গিয়েছেন। আর কেউ কাউকে ঘরে না পেলে যদি জানতেন যে এই ব্যক্তি খামার বাড়ি গিয়েছে বা কোনো কাজে গিয়েছে, তিনি সেখানে চলে যেতেন এবং সাক্ষাৎ করতেন। बाद जगह ऐसी जगह भी थी অনেক जहाँ गाड़ी नहीं जा ক্ষেত্রে জায়গা এমনও ছিল যেখানে গাড়ি যেত না। बेशुमार दफ़ा कई বেশ किलोमीटर কয়েকবার মাইলের পর মাইল পায়ে হেঁটে লোকদের কাছে পৌঁছান হুজুরের সালাম পৌঁছানোর জন্য। फिर ये भी खास आदत थी তার বিশেষ অভ্যাস যা ছিল तामील पूरी करनी। পূর্ণ আনুগত্য করতেন, मैंने दिया हुआ था অর্থাৎ আমার পায়গাম ছিল বার্তা তিনি বেশ কয়েকবার পড়তেন এবং যে সাথে গিয়েছেন তাকে এই কথাও বলেন যে আমি যখন মানুষের বার্তা হুজুরের বার্তা মানুষের কাছে পৌঁছাই, শব্দ যদি এদিক সেদিক হয় আমাকে বলবে ये अल्फाज इस्तेमाल যে এই শব্দটি এরকম। এতটা সাবধান ছিলেন তিনি। फिर ये कहा करते थे আরও বলতেন कि दफ्तरी मामलात में যে भी অফিসিয়াল मुस्तकिल हिदायत थी। বিষয়ে তার স্থায়ী নির্দেশনা ছিল। मामला हो छोटा हो या কোনো बड़ा हो, বিষয় ছোট হোক বা বড়, गलती भी हो गई हो ভুল হলেও खलीफातुल मसीह को খলিফাতুল बाखबर रखना মসিহকে অবহিত করবে और उस लाजमी तौर पर बात उनके इल्म में लाएं। আর অবশ্যই খলিফার দৃষ্টিতে আনা উচিত। এর ফলে দোয়াও হয় এবং সংশোধনও হয়ে যায়। इंतहा की थी পরম दौरे के মানের दौरान भी সরলতা जमात ছিল। में बैठती, সফরকালে জামাতের प्रोटोकॉल ना हो, জামাতগুলোকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনো প্রোটোকল যেন না হয়, খাবার সময় যেখানে হতো সেখানে খেয়ে নিতেন, অনেক সময় গাড়িতে বসেই খাবার খেয়ে নিতেন। कहीं बात हो फसल में অনেক किनारे সময় पे बैठ के खाना खा लिया, ক্ষেতের गाँव में बैठते हुए। আলে বসে খাবার খেয়ে নিতেন। फिर बाज़ दफ़ा इस दौरे के दौरान অনেক সময় बाज़ এই जगह সফরকালে जमातें कहती हैं कि कोई खिताब कर কোনো दें কোনো हमारे জামাত বলেছে যে से। इनकार कर বক্তৃতা दिया করুন, करते তিনি थे, বলতেন যে जिस না, बात का मुझे हुक्म আমাকে मिला যে নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই আমি করব। এখন हज़रत मुस्लिम मौद का হযরত इरशाद মুসলিহ था, মওদের নির্দেশ ছিল कादियान वालों को भी কাদিয়ানবাসীদের জন্য এবং রাবাবাসীদের জন্য যে নিজেদের পাড়ার মসজিদে গিয়ে নামাজ পড়বেন। आखिर वक्त तक শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি पर भी कारबान এর উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছেন। कम से कम कोई ना कोई नमाज जरूर अदा কোনো না करते কোনো थे। নামাজ অবশ্যই তিনি मुबारक में मरकज़ी मस्जिद में आते भी थे। মসজিদ মুবারকে বা নিজের পাড়ার মসজিদে তিনি পড়তেন। রাতের বেলাও दफ्तर आते थे। অফিসে আসতেন। कई दफ़ा ऐसा বেশ भी हुआ কয়েকবার এমন आप शाम को হয়েছে दफ्तर आए সন্ধ্যাবেলা অফিসে और दफ्तर में कोई काम এসেছেন, नहीं होता অফিসে था, কোনো खुद आकर दफ्तर खोल কাজ काम- কর্মী না থাকলে নিজে দফতরে এসে কোই নেই হতা থা, অফিসে কেউ খোলনে থাকতো না ওয়ালা। অফিস খোলার জন্য, तो आप खुद आकर তিনি दफ्तर নিজে खोलते और এসে काम অফিস करते খুলে रहते। কাজ করতেন। ये आदत आपको कॉलेज এই के दौर से ही थी। অভ্যাস কলেজের যুগ दिलचस्प থেকেই वाकया कॉलेज के दौर ছিল। का लिखते हैं কলেজের कि एक কলেজে दफ़ा একটা आप মজার इस्लाम कॉलेज के स्टाफ ঘটনা रूम में লিখছেন যে একবার शाम को কলেজের बैठे স্টাফ काम রুমে कर रहे थे। মাগরিবের পর বসে কাজ मददगार করছিলেন। आया, সাহায্যকারী কর্মচারী আসে, একটা বক্স যাতে খাবার ছিল তিনি খুলে দেখেন যে তাতে বিরিয়ানি ছিল বা পোলাও ছিল। তিনি বলেন বলে যে এটি প্রিন্সিপাল সাহেব পাঠিয়েছেন। প্রিন্সিপাল ছিলেন খলিফাতুল মসিহ সালেস মির্জা নাসির আহমদ সাহেব রাহমাহুল্লাহ। তিনি জানতেন না যে তিনি সেখানে বসে আছেন। খলিফা সালেস পরে তাকে বলেন যে আমি জানতাম যে আপনি সেখানে তখন বসে থাকবেন, তাই কর্মীকে বলেন যে সাহায্যকারী কর্মীকে বলেন সেখানে যেই বসে থাকে তাকে খাবার দিয়ে আসো।
जब भी आपके घर को जाता তার खूब ঘরে কেউ मेहमाननवाजी গেলে करते, নিজেই कोई আতিথেয়তা अतिथि को जो করতেন, कुछ होता है पेश कर देते কৃত্রিমভাবে अपने যাই থাকতো তার कारकुनों সামনে को, রেখে দিতেন। मतहतों को। কর্মীদেরকে এবং लेक आबिद অধীনস্থদেরকে साहब ने লেক लिखा আবেদ সাহেব লিখেছেন कि छोटे छोटे যে ছোট मामलात ছোট में बहुत ज़्यादा एहतियात से বিষয়ে काम किया খুব करते थे। সাবধান कोई भी থাকতেন। ड्राफ्ट কোনো ড্রাফট बेल या खत मुकम्मल বিল पढ़े बगैर साइन বা नहीं किया চিঠি करते थे, পুরোপুরি পড়া और ये ছাড়া बड़ा ज़रूरी चीज़ দস্তখত है করতেন अफसरों না। के लिए খুবই গুরুত্বপূর্ণ বিষয়, कि बगैर देखे साइन কর্মকর্তাদের ना किया জন্য करें। না দেখে সাইন করবেন না। वक्त की पाबंदी करते, সময়ানুবর্তী ছিলেন और हर काम আর वक्त पर প্রতিটি करने की কাজ आदत कदर पुख्ता थी যথাসময়ে করার তার অভ্যাস कि দৃঢ় गोया ছিল, वक्त का যে सवार যেন हों और जिस तरह তিনি चाहे সময়ের उसमें পিছনে বাহন ছিলেন, दौड़ें। যেদিকে চাইতেন সেই দিকে বাহনকে ঘুরিয়ে নিতেন। এই ছিল তার অবস্থা সময়ানুবর্তিতার ক্ষেত্রে। इस कदर वक्त की पाबंदी के बावजूद এত সময়ানুবর্তী হওয়া अदब के সত্ত্বেও तकाज़ों को बहुत लिहाज करने वाले थे। ভদ্রতার দাবি मस्जिद में नमाज পূরণ के लिए করতেন। जाते थे, মসজিদের जिक्र-ए-इलाही में নামাজের मशगूल हो जाते, জন্য গিয়ে और জিকরুল घड़ी की ইতারত तरफ হতেন, नहीं देखते थे, কখনো जैसा ঘড়ির कि দিকে अमूमन लोगों তাকাতেন का না। तरीका होता है সচরাচর যা মানুষের कि রীতি হয়ে नमाज का থাকে वक्त हो गया যে तो নামাজের नमाज সময় शुरू হয়ে नहीं গেছে, हुई, নামাজ কেন আরম্ভ হচ্ছে না। देखने लग जाते हैं घड़ियां। অনেকের ভিতরে এই অভ্যাস আছে। जब भी इमाम आया तो ইমাম नमाज पढ़ ली। যখন আসতেন তখন নামাজ পড়তেন ইমামের मुबल्लिगीन সাথে। को, মুবাল্লেগ जो आने वाले मुबल्लिगीन थे बाहर से বাইরে থেকে যে नसीहत সমস্ত करते, মুবাল্লেগ আসতেন তাদেরকে নসিহত उमूमन করতেন। ये সচরাচর नसीहत किया करते এই थे নসিহত করতেন कि हज़रत যে मसीह मौद হজরত की कुतुब মসিহ पढ़ें মদের বই পুস্তক और পড়ুন हज़रत मसीह আর मौद की হজরত कुतुब में মসিহ बयान মদের वाली तालीमात বইতে पर বর্ণিত तालीमात पर अमल करें। শিক্ষার উপর আমল করুন। इसी तरह हम सारी এইভাবে दुनिया में আমরা अहमियत সারা की एक जैसी পৃথিবীতে शक्ल बना আহমদিয়তের सकते हैं। এক অভিন্ন চেহারা সর্বত্র গড়ে সামিউল্লাহ তুলতে সিহাল পারবো। সাহেব कहते সামিউল্লাহ हैं, সিহাল সাহেব हमने বলছেন इकट्ठे मैट्रिक किया, আমরা একসাথে ম্যাট্রিক পাশ तालीम করেছি। मुकम्मल करने के बाद পড়ালেখা खलीफा শেষ सानी করার खिदमत পর में पेश हुए, খলিফা মসিহ সানির কাছে वक्त की दरख्वास्त যাই, की ওয়াকফের আবেদন করি। और हुजूर ने वक्त হুজুর की शुरू कबूल फरमाया। অনুগ্রহপূর্বক আমাদের ওয়াকফ গ্রহণ করেন। आखिर वक्त तक तकरीबन শেষ 71 साल নিঃশ্বাস तक পর্যন্ত मुख्तलिफ हैसियतों से প্রায় 71 खाक বছর साहब के বিভিন্ন साथ रहा। ক্যাপাসিটিতে আমি তার সাথে ছিলাম। अपने औसाफ के लिहाज से তার एक अजीम গুণাবলীর इंसान थे, দৃষ্টিকোণ থেকে এক মহান एक মানুষ हमदर्द, ছিলেন, এক बाहिम्मत, সহানুভূতিশীল हमा वक्त दीन की खिदमत करने वाले এবং দৃঢ় প্রতিজ্ঞ, और खिलाफत সবসময় से ধর্মের बेपनाह খেদমতকারী, इश्क খেলাফতের हमारे প্রতি वजूद थे। গভীর ভালোবাসা পোষণকারী ব্যক্তিত্ব ছিলেন। ये भी इनकी खुसूसियत थी कि नए তার आने वाले আরেকটি वाक़िफ़ की বিশেষত্ব नए হলো तकरीब নবাগত किया करते ওয়াকফিনদের थे। খুব সুন্দরভাবে তরবিয়ত করতেন। और ये बहुत बड़ी खूबी আর এটি थी। অনেক বড় এক বৈশিষ্ট্য ছিল। इसलिए मैंने भी बाद তাই वाक़िफ़ीन আমিও को কোনো ওয়াকফে उनके জিন্দেগি सुपुर्द किया कि इनकी তার तरबियत হাতে करें। তুলে দিয়েছি যে और उन्होंने তাদের बड़ा তরবিয়ত अच्छी করুন। तरह उनकी तरबियत की। তিনি খুব সুন্দরভাবে कुरैशी তাদের साहब कहते তরবিয়ত हैं कि করেছেন। इंसानी मामलात সলিম और কুরাইশি माली সাহেব मामलात বলছেন যে पर बड़ी প্রশাসনিক सख्त गिरफ्त थी। এবং আর্থিক कभी বিষয়ের कभी উপর इंतज़ामी बर्दाश्त न करते। কঠোর নিয়ন্ত্রণ ছিল, কখনো অব্যবস্থাপনা माली সহ্য मामलात पर করতেন না। गैर नज़र আর্থিক रखते, বিষয়ের উপর कीमतों के গভীর बारे দৃষ্টি में রাখতেন अपडेट আর এসব বিষয়ে সবসময় তিনি আপডেট लेते নিতেন। रहते। अगर कोई बिल आता যদি কোনো और কোনো इसमें বিল 10 আসলে रुपए में তাতে যদি ज़ायद होते तो 10 कोशिश करते कि টাকা फलां दुकान पर इसकी বেশি খরচ হয়ে থাকে তাহলে कीमत বলতেন 100 যে रुपए है অমুক দোকানের মূল্য और 100 आपने রুপিয়ার 110 আপনি रुपए खर्च 110 किए। রুপিয়া খরচ করেছেন। अमीर कैसरानी আমির साहब মোহাম্মদ अमीर मोहम्मद कैसरानी कैसरानी इंजीनियर সাহেব रोटी যিনি प्लांट রুটি अफजलखाना में প্লান্টের कहते हैं, ইঞ্জিনিয়ার, चौधरी তিনি साहब বলছেন চৌধুরী সাহেব मशवरे को बेहद अहमियत देते थे। পরামর্শকে অসাধারণ গুরুত্ব कोई भी দিতেন। फैसला करने से কোনো कबल সিদ্ধান্ত मुतल्लिका করার পূর্বে अहदेदार या সংশ্লিষ্ট उसका অহদাদার काम के एक्सपर्ट से मशवरा जरूर বা करते সেই थे। কাজের বিশেষজ্ঞের সাথে हर नया বসে कदम পরামর্শ उठाने से করতেন। पहले প্রতিদিন उसकी নতুন तफसीली পদক্ষেপ जायजा लेते নেওয়ার थे। পূর্বে বিস্তারিত और খুঁটিয়ে उसी पैमाने पर দেখতেন। मशवरा करने के ব্যাপক बाद ही किसी ভাবে नतीजे पर পরামর্শ पहुंचते थे। নেওয়ার পরই কোনো সিদ্ধান্তে পৌঁছতেন। जुमेतुल मुबारक को জুমাতুল दफातर बंद মুবারকের होते দিন हैं, যখন সচরাচর उस দফতর वक्त বন্ধ থাকে ट्रायल किया करते थे रोटी प्लांट তখন में। রুটি প্লান্টের इसी ট্রায়াল तरह করতেন। आखिरी हफ्ता में की तातील पर भी अक्सर दफ्तर जाया শেষ करते थे। সপ্তাহের ছুটিতেও इस बारे में প্রায় अपने অফিসে साथ যেতেন। काम करने वालों को তার समझाते थे। সহকর্মীদেরকেও বোঝাতেন खलीफा मसीह सालिस যে से খলিফাতুল हमने ये सीखा মসিহ है সালেসের কাছে আমরা এটি कि जब শিখেছি कभी भी जाती যে जिंदगी में যখনই किसी किस्म की ব্যক্তিগত परेशानी या জীবনে मुश्किल কোনো हो, দুশ্চিন্তা বা সমস্যা तो দেখা দেয়, जमाती कामों में ज्यादा वक्त জামাতি दिया करो। কাজে বেশি সময় দেবে। আল্লাহ তাআলা আল্লাহ खुद ही তাআলা वो परेशानी নিজেই दूर সেই कर পেরেশানি দূর করে দেবেন। राह चलते लोगों से बहुत इज्जत और प्यार से রাস্তায় मिलते हैं। চলাফেরার शख्स से সময় उसकी दिलचस्पी মানুষের के সাথে मौजूद पर बात সম্মানজনক करते हैं। ব্যবহার করতেন। প্রত্যেক ব্যক্তির সাথে তাদের আগ্রহের বিষয়ে কথা বলতেন। वफात से कबल एक मीटिंग মৃত্যুর में পূর্বে এক तामीराती काम में মিটিংয়ে गुस्ताखी होने पर নির্মাণ কাজে इंजीनियर কিছুটা साहब ये कहते বিলম্ব हैं, হওয়ার खाक কারণে साहब আমার के সাথে এবং इंजीनियर से অন্যান্য প্রকৌশলীদের कुछ बेरहमी का সাথে इजहार किया। অসন্তোষ তাহাম ব্যক্ত উসি রোজ করার ছুটি পর के সেই बाद দিনেই खाक ছুটির साहब পর को फोन किया আমাকে ফোন করেন और हमेशा की এবং तरह मुस्कुराते রীতি हुए অনুসারে बोले, মুচকি হেসে आज বলেন मैंने शायद আজকে कुछ सख्त হয়তো কিছুটা अल्फाज इस्तेमाल कर लिए কঠোর थे শব্দ ব্যবহার माजरत করেছে, আমি करने के लिए ক্ষমা फोन किया চাওয়ার है। জন্য ফোন করলাম। और खाक साहब का हाल भी दरियाफ्त আর किया। এরপর আমার খবরাখবরও নিলেন। हाफिज मुजफ्फर अहमद साहब হাফেজ लिखते हैं মুজাফর সাহেব লিখছেন कि खाक साहब की दरख्वास्त এই पर অধ্যমের हुजूर অনুরোধে सल्लल्लाहु অনুরোধে খলিফাতুল মসিহ अलैहि রাবে वसल्लम की রাহমাহুল্লাহ तालीम की उसूली मंजूरी अता फरमाई। রিসার্চ সেল প্রতিষ্ঠার परिषद से মঞ্জুরি দেন। मिलने की চৌধুরী हिदायत সাহেব अता फरमाई। চৌধুরী সাহেবের সাথে সাক্ষাৎ করার পরামর্শ দেন আমাকে।
বরং নির্দেশ দেন। उस वक्त मौसूफ ने তখন तामील इरशाद তিনি में मुजव्वज़ा मुकामात এই से নির্দেশ जामिया অনুসারে में দুটো প্রস্তাবিত স্থানের से जामिया में ये একটিতে অর্থাৎ तामील জামিয়ায় करवा के এই किया। রিসার্চ সেল নির্মাণ করিয়ে দেন। मुशावरत फरमाया পরামর্শকালে তিনি বলেন, जमाती काम करने আপনাদেরকে জামাতের কাজ ভবিষ্যতে করতে হবে, জামাতের ভবিষ্যৎ চাহিদা দৃষ্টিতে রাখা উচিত, দ্বিতীয়ত মিতব্যয়ী হওয়া উচিত, और शौकिया আর बड़े ऑफिस टेबल या বড় অফিস টেবিল বা আরামদায়ক চেয়ার मुनासिब फर्नीचर तैयार करवाने বানানোর পরিবর্তে যা প্রয়োজন সেই ধরনের ফার্নিচার বানানোর উপর তিনি জোর দিতেন। লন্ডনের উকিল তাফসির মাজেদ তাহের সাহেব লিখছেন যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মসেবায় অতিবাহিত হয়েছে। বিভিন্ন অফিসিয়াল বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে খলিফাতুল মসির পক্ষ থেকে যেই নির্দেশেই চৌধুরী সাহেবকে পৌঁছানো হতো তাৎক্ষণিকভাবে অনতিবিলম্বে সেগুলোর উপর আমল করতেন। বেশ কয়েকবার রাতের বেলা নির্দেশ পেতেন আর নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি অফিসে পৌঁছে যেতেন, কাজ শেষ করে বাসায় যেতেন। তার ওঠা বসা চলাফেরা কথা বলার নীরব থাকা খলিফা ওয়াক্তের নির্দেশের অধীনস্থ ছিল। যারা জামাতের রুলস অ্যান্ড রেগুলেশনসকে খলিফা ওয়াক্তের কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তিনি এমন লোকদেরকে সবসময় বলতেন খলিফা ওয়াক্ত যেই দিক নির্দেশনা দেন আর যা বলেন সেগুলো মেনে চলো, এগুলোই রুলস অ্যান্ড রেগুলেশনস। এমনিতেও রুলস রেগুলেশনে এই ওভাররুলিং ক্লজটি রয়েছে, যা খলিফা যা বলেন সেটি গুরুত্ব দিতে হবে বেশি। মুবাশশির আইয়াজ সাহেব প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া বলছেন, জামাতের ট্রেডিশনস এবং ইতিহাসের এক এনসাইক্লোপিডিয়া ছিলেন। একদম সঠিক কথা। যতটা সুযোগ পেয়েছি তার সান্নিধ্যে আমি সেখানে অনুভব করেছি যে সব কাজের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আমি আমার কোনো সাথীকে বলি যে চৌধুরী সাহেবের সাথে জামিয়ার বরাতে যদি আমরা মিটিং করি তাহলে চৌধুরী সাহেব এটিও আমাকে বলতে পারবেন যে জামিয়ায় এতটা সিঁড়ি আছে, এতটা গাছ আছে, অমুক অমুক জায়গায় ত্রুটি আছে। গভীর দৃষ্টিকোণ থেকে তিনি সবকিছু দেখতেন। যে বিষয়ে মিটিং করতেন তার সকল অনুষঙ্গ সহ সেটি জানতেন এবং বুঝতেন, আর সাথীদের কাছে এমন প্রত্যাশায় রাখতেন তিনি। তিনি আরো বলছেন যে রাবুয়ার পুরো ইতিহাস যেন তার চোখে, তার হৃদয়ে, তার মন মস্তিষ্কে লিপিবদ্ধ ছিল। কয়েক মাস পূর্বে চৌধুরী সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি বললাম যে রাবুয়ার কোনো ঐতিহাসিক জায়গা সম্পর্কে পুরনো বুজুর্গরা যা বলেছেন তাতে কিছুটা কন্ট্রাডিকশন, মতভিন্নতা দেখা যায়, আপনি এগুলো সংশোধন করে দিন। তিনি এরপর বেশ কিছু কথা আমাকে বলেন এবং বলেন যে অমুক ব্যক্তি বলতে পারেন কিন্তু অমুক ব্যক্তির স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে গেছে, তালিকা বারে আমাকে পাঠিয়ে দেওয়ার পর তোমার সাথে গিয়ে আমার যতটা মনে থাকবে আমি তোমাকে অবহিত করব, জানাবো। তার বিনয়ের পরাকাষ্ঠা হলো সবসময় চা বানিয়ে আমাকে খাওয়াতেন। তার বিনয়ের আরেকটি ঘটনা তিনি বলছেন, কয়েক বছর পূর্বে জলসায় যান কাদিয়ানে, সেখানে লঙ্গরখানার নায়েব নিগরান ছিলেন মাহফুজুর রহমান সাহেব। আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, চৌধুরী সাহেব সেই পথে যাচ্ছিলেন, আসসালামু আলাইকুম বলেন। এরপর মাহফুজ সাহেব গভীর ভাবাবেগের সাথে ভাবাবেগ নিয়ে আমাকে বলেন যে চৌধুরী সাহেব অদ্ভুত সরল প্রকৃতির মানুষ। কিছুক্ষণ পূর্বে আমার সামনে কাছে আসেন, বলেন মাহফুজ সাহেব খাবার আছে কি, যদি থাকে খাবার লাগিয়ে দেন, আমি মিটিং থেকে এসেছি, 15-20 মিনিটের পর আরেকটা মিটিংয়ে যেতে হবে। তিনি বলেন খাবার শেষ হয়ে গিয়েছিল। আমি বললাম ঠিক আছে, ফ্রিজে একটু খাবার আছে, তা গরম করে আনছি, আপনি প্রস্তুতি নিয়ে আসুন, আপনি ফ্রেশ হয়ে আসুন। তিনি বলেন আমি খাবার গরম করছিলাম, গরম করে যখন নিয়ে আসি দেখলাম যে অনেকটা সময় কেটে গেছে। দেখলাম চৌধুরী সাহেব যেহেতু সময়ানুবর্তী ছিলেন, সময় মতো মিটিংয়ে পৌঁছা ছিল, মনে হচ্ছিল খাবার খেলে দেরি হয়ে যাবে। আমি দেখলাম ডাইনিং টেবিলে যে রুটির টুকরো ছিল, মানুষের খাওয়ার পর সেগুলো একত্রিত করে ডাল বা তরকারি যাই ছিল তা দিয়ে খাবার শেষ করে যথাসময় মিটিংয়ে চলে যান। চেহারায় কোনো প্রকার অসন্তোষের চিহ্ন ছিল না যে অনেক দেরিতে খাবার এনেছো, কেন দেরিতে এনেছো, কারণ কি রুটির টুকরো নিয়ে বেঁচে যাওয়া ডাল যা প্লেটে ছিল বা পেয়ালায় ছিল তা খেয়ে চলে যান মিটিংয়ে।
মিটিংয়ে। चौधरी साहब চৌধুরী সাহেব মসিহ মাউদ ইসলামের বইও इस्लाम की कुतुब का খুব मुताला ভালোভাবে था অধ্যয়ন করেছেন। लगता था कि मुस्तकिल तौर पर इनको এমন মনে হতো সব সময় তিনি তার বই পড়তেন, শুধু পড়াই না বরং के हिसाबी तौर पर एक खास नजर थी। অঙ্কের দিক থেকেও তার একটা বিশেষ দৃষ্টি ছিল। সেই দৃষ্টিকোণ থেকেও তিনি বই দেখতেন। এই কথা তার ভুল নয়, এক একটা কথা বিশ্লেষণ और जो जो করে सवाल রেখেছিলেন। আর যে প্রশ্নই সামনে আসলো সেগুলো সমাধান করতেন বা সমাধানের চেষ্টা করতেন। दूसरों को भी करते थे আর অন্যদেরকে নসিহত করতেন যে যখনই বই পড়বে মসিহ মাউদের একটি বাক্যের উপর দৃষ্টি রাখবে, कोई सवाल पैदा আর যেখানে কোনো প্রশ্ন উঠে তা সমাধানের চেষ্টা করো। मुबारक सिद्दीकी साहब कहते মুবারক সিদ্দিকী সাহেব বলছেন, हैं, मर्तबा जब একবার যখন লন্ডন আসেন तो मैंने उनको আমি তাকে इजाज़त दी कि टीआई कॉलेज আমি তাকে অনুমতি দিয়েছিলাম যে টিআই কলেজের সিনিয়রদের সাথে মিটিং করুন। তিনি বলেন, আমি চৌধুরী সাহেবকে বললাম, कि यूं खलीफातुल मसीह ने कहा है খলিফা আল মসিহ और खैर মিটিং করতে বলেছেন। যাই হোক, তিনি মিটিংয়ে আসেন। मान से कहा আমি সেখানে তাকে বললাম যে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর কাজ করার তৌফিক দিয়েছেন, দীর্ঘকাল অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। भी के राज बताएं এই সাফল্যের नसीहत फरमाया রহস্য কি, কোনো নসিহত করুন। তিনি বলেন যে একটাই রহস্য, और वो ये है তা হলো कि अपने इल्म और अपने নিজের अकल को জ্ঞান कुछ न समझें, এবং বুদ্ধিকে কিছু মনে করবেন না, চোখ বন্ধ করে খলিফা ওয়াক্তের আনুগত্য করুন। ऐसी इताअत का এমন ऐसी इताअत हो আনুগত্য করা উচিত আপনার হৃদয় যেন সাক্ষ্য দেয় मैंने इताअत का हक যে अदा আমি करने की कोशिश की है। এতাত পূর্ণ এতাতের সর্বাত্মক চেষ্টা করেছি। इसी तो मिर्जा जवाद साहब लिखते हैं মির্জা জওয়াদ সাহেব লিখছেন যে খলিফা মসজিদ সালেস রহমুল্লাহর একটা কথা শোনাতেন। তিনি বলেন, খলিফা সালেস একবার আমাকে বলেছেন, चौधरी साहब को बताया कि पार्टीशन से চৌধুরী সাহেবকে বলেন, দেশ বিভাগের পূর্বে জলসার সময় हफ्ते की ड्यूटीज लगती थी এক সপ্তাহের যে ডিউটি দেওয়া হতো, পুরো সেই সময় পুরো সপ্তাহে সব কর্মী শুধু একবার रिफ्रेशमेंट मिलती চা পেতেন, রিফ্রেশমেন্ট, এক কাপ চা পেতেন রিফ্রেশমেন্ট হিসেবে। चाय लेकर अपने এক খাদেম তার চা নিয়ে खाना जो लंगर में पकता था वही होता था তার चाय सिर्फ एक থাকার জায়গায় আসেন। সব শুধু একবারই চা পেতেন। এক কর্মী চা নিয়ে নিজের থাকার জায়গায় আসেন। साथ बिस्तर पे मौजूद मेहमान समझा कि তখন शायद मेरे लिए चाय বিছানায় যে মেহমান ছিলেন তিনি ভেবেছেন আমার জন্য চা নিয়ে এসেছে। কর্মীর ভিতরে প্রবেশ করতেই মেহমান তো সাহিত্য ছিলেন, তিনি ধরে নেন যে আমার জন্য চা নিয়ে এসেছে। সেই মেহমান খাদেমকে প্রশ্ন করেন কি আমার জন্য চা এনেছেন। खादों ने कोई बगैर সেই খাদেম কোনো প্রকার सांस दिलाए उसे কোনোভাবে তাকে বুঝতে দেননি, বরং সেই চা মেহমানের হাতে তুলে দেন। और चौधरी साहब कहते थे कि চৌধুরী সাহেব साले से ये বলতেন, খলিফা সালেস এই ঘটনা বর্ণনা করে जिक्र फरमाते थे যারা कैसे ड्यूटी वाले ডিউটি हर দিত हालत में তাদের कुर्बानी करके वहाँ কোরবানির উদাহরণ দিতেন যে যারা ডিউটি করে তারা কিভাবে ত্যাগ স্বীকার করে। চৌধুরী সাহেব বলেন যে দেখো, এক যুগ সেটি ছিল ड्यूटी में ये एक পুরো সপ্তাহের ডিউটির সময় শুধু এক কাপ চা পাবে, আর তাও ডিউটি চলাকালে তাদেরকে दौर है অন্যের হাতে তুলে দিতে হতো। কিন্তু আজকের যুগে আল্লাহ তাআলা জামাতকে इस कदर नवाजा है এতটা আর্থিক দিক থেকে ধন্য করেছেন যে প্রত্যেক ছোট মিটিংয়ে बात हो गई है চা পরিবেশন করা একটা সামান্য বিষয়। খোদার ফজল এবং কৃপা और हमेशा जमाती अमवाल को সামনে রাখা উচিত। জামাতের টাকা পয়সা সাবধানতার সাথে অপব্যয় चाहिए না করে খরচ করা উচিত। बातें तो बेशुमार যাই হোক, অনেক কথা আছে, चंद एक ली थी মাত্র কয়েকটি আমি নিয়েছি। वो तो लंबा हो जाएगा বিষয় मैं खत्म करता অনেক লম্বা হয়ে যাবে, এখানে শেষ করছি। हूं बातें बयान আর हुई যে हैं কথাগুলো বর্ণনা করা হয়েছে তার সম্পর্কে তার যে বিশেষত্ব তুলে ধরা হয়েছে, कोई मुबालगा नहीं है আদৌ অতিরঞ্জন নেই, এতে কোনো বাড়াবাড়ি নেই। जो लोगों ने মানুষ অনেক কিছু লিখেছে, बाद में इतनी ज्यादा थी कि मैं এত বেশি ছিল যে আমি সবগুলো আনতে পারিনি, বরং সবকিছু পড়াও সম্ভব হয়নি। অসাধারণ सलाहियतों দক্ষতা সম্পন্ন सलाहियतें रखने वाली शख्सियत এক ব্যক্তিত্ব ছিলেন। দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, इंतहाई मेहनत करने वाले थे অগাধ পরিশ্রম করতেন। उनके साथ मैंने काम তার সাথে আমি কাজও করেছি। और बड़े আর नरम अंदाज में খুবই सलाह भी करते थे কোমল ভাষায় আমাদেরকে নসিহত কথা শেখাতেন। আমি যখন নাজরে আলা নিযুক্ত হই তখনও, हमें ये मुकामी বা আমির মুকাম নিযুক্ত হই তখন তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। পূর্ণ আনুগত্যের সাথে সেই সময় কাটিয়েছেন। খেলাফতের সাথে পরম বিশ্বস্ততার एक एमडी की हैसियत से সাথে আহমদী হিসেবে বা কর্মী হিসেবে बैत का हक अदा करने वाली की हैसियत से বয়াতের দায়িত্ব পালনকারী হিসেবে নিজের সব দায়িত্ব পালন করেছেন। की हर খলিফা ওয়াক্তের প্রতিটি কথা और हर हुक्म को এবং প্রতিটি নির্দেশ बड़ी संजीदगी से लिया খুবই নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সিরিয়াসলি নিয়েছেন। প্রতিটি অক্ষর তিনি
শিরোধার্য করতেন, কখনো ব্যাখ্যা করেননি যে খলিফার এই কথার অর্থ এটি, এই কথার অর্থ এটি। জামিয়া জুনিয়র সেকশন রাবুয়া এর একটা পৃথক বিল্ডিং ছিল রাবুয়াতে। এক যুগে আমি তাকে বললাম যে আমার মনে হয় অযথা পয়সা খরচ হচ্ছে, এর প্রয়োজনও নেই, সিনিয়র জামিয়ার সাথে এটিকে অঙ্গীভূত করা উচিত। তার কিছুটা দ্বিধা ছিল, অন্যান্য বুজুর্গদেরও এ বিষয়ে দ্বিধা ছিল। আমি তাদের মতামত চেয়েছি, তারা মতামত দিয়েছেন যে এটি সিনিয়র জামিয়ার অঙ্গীভূত হওয়া উচিত। কিন্তু পরে যখন আমি সিদ্ধান্ত দিয়ে দেই, তারা কোনো প্রকার উচ্চবাচ্য না করে তাৎক্ষণিকভাবে এর উপর আমল করিয়েছেন। আমার ধারণা ছিল কয়েকদিন লাগবে, 24 ঘন্টার ভিতর সেটিকে নির্দেশ বাস্তবায়ন করে আমাকে লিখে দেন যে এটি বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, আর খেলাফত তার মতো সুলতান নাসির খেলাফতের লাভ হতে থাকবে, এটি আমার প্রত্যাশা। পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে দোয়া করুন। পরিস্থিতি ক্রমশ আল্লাহ তাআলা পরিস্থিতি পরিবর্তন, আল্লাহ তাআলা অচিরেই অবস্থায় পরিবর্তন আনুন। সেখানকার আহমদিরা যেন স্বাধীনভাবে জীবন কাটানোর সুযোগ পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যা আমি বলতে চাই, করোনা মহামারী যা সারা পৃথিবীতে বিস্তৃত, আহমদিরা সত্যিকার অর্থে সাবধানতা যেভাবে অবলম্বন করা হচ্ছে সেভাবে সাবধান নয়। যুক্তরাজ্যেও নয়, আমেরিকাতেও নয়, পাকিস্তানেও নয়, অন্য কোনো স্থানেও নয়। পুরো সাবধানতা অবলম্বন করা উচিত। মাস্ক ইত্যাদি পরিধান করা উচিত। মাস্ক পরলেও নাক খোলা থাকে, নাক ঢাকা থাকা উচিত, বা গলায় অনেকের মাস্ক যদি গলাতেই ঝুলতে থাকে তাহলে মাস্ক পরে লাভ কি? খুব কাছে এসে মেলামেশা করা, সোশ্যাল ডিস্টেন্সিং না রাখা, বা সরকার নির্ধারিত সরকার বর্ণিত কথাগুলো মেনে চলা হয় না, এগুলো সব আমাদের মেনে চলা উচিত। নতুবা এই মহামারী এক থেকে অন্যের মাঝে বিস্তার লাভ করতে থাকবে। আজকাল ন্যূনতম সফর করুন, অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলুন। লন্ডন থেকে যারা পাকিস্তান যায় তারা সাবধান থাকুন, আজকাল না গেলেই ভালো। যাই হোক, আল্লাহ তাআলা এই মহামারী সত্তর দূরীভূত করুন। আর যে সমস্ত আহমদের অসুস্থ বা যারা অসুস্থ নয় বা যারা আহমদি নয়, সব অসুস্থ লোকদেরকে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। নামাজের পর আমি ইনশাআল্লাহ চৌধুরী সাহেবের গায়েবানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.